বলি 18,000 মখলুকাত, 18,000 নয়, এর বেশুমার মখলুকাত আছে। তার মধ্য থেকে 3টি জগতের কথা আমি আপনাদের কাছে রাখবো। 1 নম্বর জগতের নাম আলামে আরওয়াহ, আত্মার জগৎ। 2 নম্বর জগতের নাম আলামে শাহাদাত, দৃশ্যমান জগৎ। আর 3য় নম্বর জগতের নাম আলামে বারজাখ, বারজাখি। বারজাখ কা মানে পর্দা, বারজাখ মানে চোখের আড়ালকে বারজাখ বলা হয়। তো আল্লাহ তাবারক তাআলা 3টি জগৎকে বিশেষ করে সৃষ্টি করেছেন, তার প্রেক্ষাপট আছে, তার মধ্যে হিকমত বৈজ্ঞানিক লুকিয়ে রয়েছে। 3 জগতের মধ্যে আলামে আরওয়াহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ফিল আরশে আহাদ ওয়া ফিস সামাই আহমাদ ওয়া ফিল আরদি মুহাম্মাদ ওয়া ফিল হাশরি মাহমুদ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জগৎবাসীরা, আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম যে সৃষ্টি করেছিলেন রূহের জগতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ একটা উপাধি দিয়েছেন, আহাদ। অনেকে প্রশ্ন করবে, আমরা সূরা ইখলাসের মধ্যে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক। এক এবং এককের মধ্যে পার্থক্য আছে। মুফতি আনোয়ার সাহেব আছেন, উলামায়ে কেরামরা স্টেজে আছেন। ওয়াহিদুন কা মানে এক, আর আহাদ কা মানে একক, একতা। ব্রাদার, আমার আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফাকে সর্বপ্রথম ওনার আত্মাকে সৃষ্টি করে আমার আল্লাহ তাবারক তাআলা যে জায়গাটায় রেখেছিলেন, তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ তাবারক তাআলা যেখানে রেখেছিলেন সে জায়গাটার নাম হচ্ছে আরশ মুআজ্জাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ, আনা ফিল আরশে আহাদ। তো এখানে প্রশ্ন জাগলো যে মানুষ বলে শিরক হয়ে যাবে, আল্লাহ আহাদ, নবীও আহাদ, তা শিরক হয়ে যাবে। আমি বক্তব্য দিচ্ছি, আমি হচ্ছে বক্তা, কাইল, আর আপনারা শ্রোতা, সামে। আজকে যে বক্তব্য হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন? আমার আল্লাহ শুনছে, আল্লাহও শুনছে, আপনিও শুনছে, তাহলে শিরক হয়ে যাবে না? ভুল কথা। আমরা যতক্ষণ শুনবো ততক্ষণ সামে শোনা বন্ধ, সামে থেকে আমরা ছুটি পেয়ে যাব। কিন্তু আমার আল্লাহ এমন শ্রবণকারী, আল্লাহ সামের সঙ্গে সঙ্গে আল্লাহ সামি। আপনি বললেও আল্লাহ শুনবেন, না বললেও আল্লাহ শুনবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে দেখনেওয়ালা, আল্লাহ বাসির, কিন্তু আল্লাহ পাক মানুষ, আমরা চক্ষু খুললে দেখি, কিন্তু আল্লাহ সব সময় মানুষকে দেখছেন, গোটা পৃথিবীকে দেখছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার নবী মুস্তাফা আহাদ, মখলুক হিসাবে নবী মুস্তাফা সর্বপ্রথম। তার কারণ নবী মুস্তাফাকে যখন সৃষ্টি করা হয়েছে তখন আদম জন্ম নেয়নি। নবী মুস্তাফা নিজেই বলেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল, তখন আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আদমের পুতলা তৈরি হয়নি। আমার আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফাকে একটি উপাধি দিয়েছেন, আহাদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জগৎবাসীরা, আমার আল্লাহ একা ছিল খালিক হিসাবে, মখলুক হিসাবে আমি একা আরশের মধ্যে ছিলাম। আমার আল্লাহ তাবারক তাআলা রূহের জগৎ থেকে নবী মুস্তাফাকে আরশে থেকে আসমান জগতে নিয়ে আসলেন। নবী মুস্তাফা বলে, আরশের মধ্যে আমি আহাদ ছিলাম। যখন আসমানের মধ্যে পদার্পণ করলাম তখন আল্লাহ পাক আমার একটা নামকরণ করলো, যার নাম হলো আহমদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মিন দেখেন, একটা কিতাব পড়ানো হয় আজহারুল আরব,
সেখানে একটি শের দিয়ে আছে, ওয়াজাম্মাল ইলাহা ইসমান নবী মা ইসমিহি। আল্লাহ পাক নিজের নামের সঙ্গে নবী মুস্তফার নামকে মিলিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম 4টা লেটারে, আলিফ লাম লাম হে, 4টা হুরুফ, 4টা অক্ষর, 4টে লেটার। আল্লাহ, যার মধ্যে কোনো নুক্তা নাই। আমার নবী মুস্তফার নাম 4 অক্ষরে। আহমদ, যার মধ্যে কোনো নুক্তা নাই। আমার আল্লাহর নাম আল্লাহ, 4টা অক্ষরে। আমার নবী মুস্তফার নাম মুহাম্মদ, 4 অক্ষরে, যার মধ্যে কোনো নুক্তা নাই। আল্লাহ পাক নিজের নামের সঙ্গে নবী মুস্তফার নামকে কত সুন্দরভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ বলে, নবী, আমি তোমাকে সৃষ্টি না করলে জগৎকেই সৃষ্টি করতাম না, বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য আমার আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ হচ্ছে একটা গুণ, আল্লাহ পাকের সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাকের কোনো জিনিসের প্রয়োজন নাই। যার কোনো জিনিসের প্রয়োজন থাকে সে আল্লাহ হতে পারে না। আমরা মানব রূপে জন্ম নিয়েছি, আমাদের ঘুমের প্রয়োজন হয়, আল্লাহর প্রয়োজন নাই। যার প্রয়োজন হবে সে আল্লাহ হবে না। আমাদের ক্ষুধার আগে ক্ষুধার্ত হয়, খাবার প্রয়োজন হয়, আল্লাহর ক্ষুধা হয় না, খাবার লাগে না, আল্লাহর প্রয়োজন নাই। কাজেই আমার আল্লাহ তাবারক তাআলা কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি কিসের জন্য? ইবাদতের জন্য। আপনাদের খানগঞ্জের মানুষ, হাজিনগরের মানুষ, আপনাদের অনেকগুলো গ্রামের নাম, আপনাদের পরিচয় গোটা কালিয়াচকে কি বলে, মহাজনটোলা, মহাজনটলি, খানগঞ্জ, হাজিনগর, বিভিন্ন নাম। ব্রাদার, আজকে যদি আপনাদের মসজিদে কোনো গ্রামের লোক নামাজ না পড়ে, আমার আল্লাহর ক্ষতি হবে? ক্ষতি হবে? আল্লাহর কোন ক্ষতি? কেউ ইবাদত করে আল্লাহকে বড় করতে পারবে না। আমার আল্লাহ মহান, যার কোনো কারো মোহতাজ নাই, যার কোনো জরুরত নাই, যার কোনো দরকার নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীবী। আমার আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই, আমার আল্লাহর ঘুমেরও প্রয়োজন নাই, আমার আল্লাহর কোনো ধরনের নিদের প্রয়োজন নাই, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ শুধুমাত্র পৃথিবীকে সৃষ্টি করেছে আমার নবী মুস্তাফাকে ভালোবাসার জন্য। তার জন্য আমার আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমার নবী মুস্তাফাকে ভালোবাসেন। তার জন্য আমার আল্লাহ নিজের নামের সঙ্গে নবী মুস্তাফার নাম মিলিয়েছেন। আহমদের মধ্যে কোনো নুক্তা নাই, আলিফ হে মিম দাল, আহমদ, মুহাম্মদ মিম হে মিম দাল, মুহাম্মদ, মাহমুদ। আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফার নাম দিয়েছেন, কোনো এর মধ্যে নুক্তা রাখেনি। তো মোহাম্মদ আহমদের মধ্যে কোনো নুক্তা নাই। আপনি কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হিসাব করে দেখবেন, ওখানেও 12টা লেটার। লা ইলাহা ইল্লাল্লাহ, যার মধ্যে কোনো নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মধ্যে কোনো নুক্তা নাই। বুঝা গেল নবী মুস্তাফার নামের সঙ্গে আমার আল্লাহ নিজের কালমাকে মিলিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কোনো নুক্তাবিহীন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও কোনো নুক্তা নাই। আছে? এত 12টা অক্ষর, এত 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ কালমার মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র নবী মুস্তাফার নামের সঙ্গে কালমাকে জড়িয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে কমবেশি পাইগাম্বার এসেছেন। কোন পাইগাম্বরের মধ্যে 1,24,000 পাইগাম্বরের মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র 313 জনকে রসুল বানিয়েছেন। নবী সবাই, রসুল কতজন? জোরে বলেন। 313। জঙ্গে বদর মুজাহিদিনদের সংখ্যা ছিল 313। আর আল্লাহ পাক রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন 313 জন।
কিন্তু কোন নবীর কালমাতে রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেনি, ব্যবহার করা হয়নি। হযরতে আদম আলাইহিস সালাম তার উম্মতরা কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরতে ইব্রাহিমের উম্মতরা কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের উম্মতরা কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতরা কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। হযরতে মূসার উম্মতরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতরা কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূল ছিলেন, কিন্তু উনাকে রাসূলুল্লাহ বলা হয়নি কালমার মধ্যে। হযরতে মূসা কালিমুল্লাহ, উনিও রাসূল, উনার কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ বলা হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম উনার কালমাতে উনি রাসূল, এবারে রাসূল স্পেশাল রাসূল। আমার নবী মুস্তাফার পরেই যদি কোনো নবীর মাকাম থাকে সেই নবীর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু উনার কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ বলা হয়নি। কেন? রাসূলুল্লাহ শুধুমাত্র কালমাতে আমার নবী মুস্তাফার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। রাসূল বলা হয় আল্লাহর কাছ থেকে যে নেয় উম্মতীদেরকে দেয়, তাকে বলা হয় রাসূল, বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ যার অর্থ হলো আল্লাহর কাছ থেকে নেয়, উম্মতিকে দেয়, আল্লাহর কাছ থেকে নেয়, গাছকে দেয়, আল্লাহর কাছ থেকে নেয়, জীবজন্তুকে দেয়, আল্লাহর কাছ থেকে নেয়। এক কথায় আল্লাহ পাকের সৃষ্টি জগতের সবাইকে বন্টন করে, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নবী মুস্তাফা আমার আল্লাহ হচ্ছে আতা করনে ওয়ালা, মোতি দেনে ওয়ালা, আর আমার নবী মুস্তাফা বাঁটনে ওয়ালা। নবী মুস্তাফা আল্লাহর কাছে নেয়, উম্মতিদেরকে দেয়। নবী মুস্তাফা ছাড়া আল্লাহর কাছে নেওয়া বান্দাদের সম্ভব নয়। সম্ভব আছে? নবী মুস্তাফা ছাড়া আল্লাহর কাছে কেউ নিতে পারবে না। আপনাদের গ্রামে অনেক বিচক্ষণ জ্ঞানী গুণী পণ্ডিত লেখাপড়া করনেওয়ালা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে। এই গরমের সময় আপনার বাড়িতে বিজলি কম, এই যে আপনার রাস্তায় দেখা যায় 11,000 ভোল্টেজের যে লাইন আছে, এই লাইন থেকে খানগঞ্জের মানুষ বলে আমার বাড়ির ফ্যানটা ঠিকঠাক হচ্ছে না, কি 440 220 লাইনে কি চালাবো, 11,000 একবার লাগিয়ে দেবো, ফ্যান পাইমা করে ঘুরবে, রাত্রেবেলা আরামে ঘুমাবো। কেমন ফ্যান চলবে? চলবে? ফ্যান চলবে? 11,000 ফ্যান চালালে চলবে কি চলবে না? এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইট তো 11,000 ভোল্টেজেরই। তো কিসের মাধ্যমে? ট্রান্সফরমার মাধ্যমে ভায়া হয়ে যতটা প্রয়োজন ততটুকুই আমরা নিতে পারি, তার বেশি নিলেই সুইচ উড়ে যাবে। তো আমার আল্লাহ এত পাওয়ারফুল। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ইচ্ছা যে করেছিল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে কালিমের উপাধি দিয়েছো, তুমি আমাকে কালিম বানিয়েছো। আমার আল্লাহ একমাত্র নবী হযরতে মুসাকে তৈরি করেছেন। আমার আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হযরতে মুসা কালিমের সঙ্গে আমার আল্লাহ ওহে তুরের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহ হযরতে মুসার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কথা বলতেন। কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানে কি? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলনে ওয়ালাকে কালিম বলা হয়। কালিম মানে বলনে ওয়ালা। আল্লাহর সঙ্গে যে ডাইরেক্ট কথা বলে তাকে কালিমুল্লাহ। এই উপাধি কারো নাই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসা এত জালালি ছিলেন, আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালামের মতো রাগ কোনো নবীকে আল্লাহ পাক দেয়নি, এত পাওয়ারফুল। হযরতে ইসরাইল আলাইহিস সালাম, বুখারীর হাদিস বলছি, হযরতে মুসা কালিমের দরবারে ইসরাইল আলাইহিস সালাম এসেছিল জান কবজ করতে। সালাম না দিয়ে হযরতে ইসরাইল এসেছেন, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছেন। কাকে? হযরতে ইসরাইলকে। মালাকুল মউত কত পাওয়ারফুল ফেরেশতা, যার জমিনে পা থাকে, মাথা আসমানে থাকে। মালাকুল মউত নিজের জায়গা থেকে হাতটা যদি বাড়িয়ে দেয়,
নিজের আসন থেকে আসমান থেকে পৃথিবীর সমস্ত জায়গায় হযরত ইসরাইলের হাত পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। ইসরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দরবারে এসেছে, আসার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম এক তামাশা মেরেছে। আমরা মানুষকে চড় মারি এই গালে, উনি এইভাবে দিয়েছেন। হযরতে মুসার হাতের পাওয়ার আল্লাহ এত দিয়েছে, মালাকুল মউতের একটা চক্ষু সঙ্গে সঙ্গে গলে নিচে পড়ে গেছে। চল স্যার, মাশাআল্লাহ। চলো ব্রাদার, তো মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় মারলো, হযরত ইসরাইল আলাইহিস সালামের চোখ পড়ে গেছে। হযরত ইসরাইলের কারাতে স্পর্ধা, আল্লাহর দরবারে ওই হাতে চোখ নিয়ে ছুটেছে, আল্লাহ এই তোমার কোন বান্দা, এত লোকের জান কবজ করছি, আমার ভয়ে সবাই কম্পিত, বড় বড় বাদশাহ নমরুদ ফেরাউনের মতো এত পাওয়ারফুল বাদশাহ সব কম্পিত, এই কোন নবী যে আমাকে এক চড়ের মধ্যে আমার চোখ বার করে দিয়েছে। আমার আল্লাহ বলল, যাও, তুমি নিশ্চয়ই বেয়াদবি করেছো, তুমি সালাম দিয়েছিলে বলে না, যাও আদবের সঙ্গে সালাম দেবে। হাদিস শরীফের তরজমা বলছি, সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে, হযরতে জিবরিলকে ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলল, হযরতে মুসাকে বলবে একটা গাভীর উপরে একটা গায়ের উপরে নিজের হাতটা দেবে। একটা গাই গরুর গায়ে যদি আপনি হাতটা দেন, এই হাতের তালুটা ওর নিচে কতগুলো লোম আসতে পারে গিনতি করে দেখেছেন? কতগুলো হবে আনুমানিক বলেন তো? আর একটা ছাগল হোক, একটা খাসি হোক, একটা গরু হোক, গায়ে হোক, তার গায়ে যদি আপনি যে হাতটা এইভাবে লাগিয়ে দেন, তার নিচে কতগুলো লোম আসবে গিনতি করা যাবে? আল্লাহ পাক বলে পাঠালেন হযরতে মুসা, ইসরাইল আলাইহিস সালাম মনে করছে হযরত মুসা আলাইহিস সালাম বাঁচতে চাইছেন, এখন উনি মরতে চাইছেন না, তার জন্য হয়তো রাগে মেরেছে। তার জন্য আমার আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের কত মহব্বত ভালোবাসা, আল্লাহকে কত ভয় করে, মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ বার্তা পাঠিয়ে দিলেন, ইসরাইল যাও, মালাকুল মউত হযরতে মুসাকে বলো নিজের হাতটা একটা গাভীর মধ্যে দেবে, আর আপনার হাতের নিচে যতগুলো পশম লোম আসবে, এক একটা লোমের পরিবর্তে আমার আল্লাহ আপনার এক এক বছর হায়াত বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আমার মতো যদি হাফেজ আমানুল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিতাম, বাঁচবে একদম কিয়ামত পর্যন্ত। নবী ছিল, নবী রাসূল ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে ইসরাইলকে দ্বিতীয়বার আবার গেছেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক হযরতে ইসরাইল আলাইহিস সালামের চোখ অটোমেটিক ঠিক করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কিছু জিনিস করতে হয় না, আল্লাহ সমস্ত ডাক্তারের ডাক্তার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোন ইরাদা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওনার ইরাদাকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইরাদা করলে সেই জিনিস হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। চক্ষু বেরিয়ে গেছে, কোনা বিনা ট্রিটমেন্টে আমার আল্লাহর হুকুমে অটোমেটিক ঠিক হয়ে গেল। দ্বিতীয়বার আবার হযরত ইসরাইল গেলেন, এবারে গেলেন আদবের সঙ্গে, আসসালামু আলাইকুম মুসা কারীম, এসো বসো, কি খবর? হুজুর আল্লাহ পাক পাঠিয়েছে আপনার কাছে, আপনি নিজের হাতকে কোনো গাভীর মধ্যে রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম লোম আসবে, এক একটা লোমের পরিবর্তে আল্লাহ এক এক বছর আপনাকে আয়ু দেবে, বয়স দিবে, আপনার হায়াত বাড়িয়ে দেবে। হযরতে মুসা আলাইহিস সালাম ইসরাইলকে জিজ্ঞাসা করছে, উনি বললেন না ঠিক আছে আমি করছি, বাঁচবো আমি। উনি বললেন হাতের নিচে ধরো 50,000 কি 500 কি 100 2000 কি 5000 লোম আসবে, আমি 5000 বছর বাঁচলাম, তারপরে কি হবে? তারপরে মরতে হবে, যখন মরতেই হবে 5000 বছর পরে, তুমি আজকেই তুমি নিজের কাজ করে দাও, বলুন সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছিলেন যে হযরতে ইসরাইলকে পর্যন্ত থাপ্পড় মেরেছে, এত রাগ দিয়ে পাঠিয়েছিলেন। তার কারণটাও ছিল, যেরকম সাপ কাটবে ডাক্তার সেরকম বিষ প্রয়োগ করবে, বুঝতে পারছেন তো? তো হযরতে মুসাকে আল্লাহ এত জালালি এই জন্যই বানিয়েছিল, তার মোকাবিলায় ফেরাউনের মতো খবিশ শয়তান, তার মোকাবেলা করার জন্য মুসা আলাইহিস সালামের মতো পাওয়ারের দরকার ছিল, বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ বলে, আমার আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলি, তুর পাহাড়ে কথা বলে অত শান্তি পাই না, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, লা
তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ বলে, ও মুসা শোনো শোনো, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কাউকে এমন পাওয়ার দেয়নি যেই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে নিতে পারে। আল্লাহ বলে, আমি সবাইকে দেখা দিতে চাই, কিন্তু তোমাদের মধ্যে সে পাওয়ার নাই যে তোমাদের চক্ষু দিয়ে তুমি তোমার আল্লাহকে দেখে নেবে পৃথিবীর মধ্যে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী মুস্তাফা ব্যতীত আমার আল্লাহকে এই চামড়ার চোখে, বাহ্যিক চোখে কেউ আল্লাহকে দেখেনি। স্বপ্নে যুগে হযরতে ইমামে আজমের কথা এসেছে, ইমাম আজম বলছে, আমি আল্লাহকে স্বপ্নে যুগে 100 বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতে পারে, কিন্তু ডাইরেক্ট আল্লাহকে দেখা যাবে না। তার কারণটা কি? ওই যে বললাম 11,000 ভোল্টেজের ইলেকট্রিক আপনার ফ্যান চলবে না, 450 220 দরকার। যদি আল্লাহকে দেখতে চাও, নবী মুস্তাফাকে ট্রান্সমিটার হিসাবে, নবী মুস্তাফাকে ওসিলা হিসাবে ব্যবহার করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ এত জালালিলিছেন, জিদি ছিলেন যে আল্লাহ আমি কেন দেখতে পাবো না, আমি আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলে, মুসা আমি তো দেখা দিবার জন্য প্রস্তুত, তুমি দেখতে পারবে না। বলে, আল্লাহ আমি দেখবো। আমার আল্লাহ বলে, মুসা শোনো শোনো, আমাদের এলাকায় যে আমাদের স্কুল কলেজের মধ্যে ছেলেরা আমরা পড়াশোনা করি, বিশেষ করে আমাদের স্কুল সামনে আছে, আমাদের ছেলেরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিই, সেন্টারে পরীক্ষা দিতে যায় কি যায় না? ডাইরেক্ট মাস্টাররা পাঠিয়ে দেয়। কি করে? আগে কি হয়, পরীক্ষার আগে হোম সেন্টারে একটা টেস্ট পরীক্ষা হয়, সেখানে যদি উত্তীর্ণ হয় তার নাম সেন্টারে পাঠিয়ে দেয়। আমার আল্লাহ বলল, তুমি পরীক্ষাটা আমাকে দেখার আগে তোমার একটু টেস্ট করে নি, তোমাকে হোম সেন্টারে যে একটু টেস্টটা করে নি। আল্লাহ ঠিক আছে, টেস্ট দিতে প্রস্তুত। আল্লাহ ভাই টেস্ট যদি পাস করো তাহলে তোমাকে আমি দেখা দেব। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আমার আল্লাহ তাবারক তাআলা উনার পাওয়ার, কুদরতি পাওয়ারের মধ্যে, কুদরতি নূরের মধ্যে আমার আল্লাহ একটা ছুঁচের মাথার পরিমাণ এতটুকু নূরের ঝলক দূর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করলেন। কোরআন সাক্ষ্য দেয়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আমার আল্লাহ বলে, মূসা টেস্ট পরীক্ষার জন্য তুমি তৈরি হয়ে যাও, তোমার টেস্টটা একটু নিতে চাই, তুমি আমাকে দেখতে চাও, দেখার জন্য টেস্ট দিয়ে দাও। আল্লাহ এক টুকরা নূরের টুকরা আপনার তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। কোরআন সাক্ষ্য দেয়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। পাহাড় ওই নূরের ঝলকে চূর্ণ বেচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা। হযরতে মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, উনি জ্বলে যান নাই, উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এক ঝলকে একদম বেহুশ। ক ঘন্টা? অনেকে মনে করছে 1-2 ঘন্টা পরে হুঁশ ফিরেছে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, মতান্তরে একদম আপনার ধারাবাহিকতার সঙ্গে হযরতে মূসা কালিমুল্লাহ 40 লাইলা 40 দিন বেহুশ অবস্থায় ছিলেন। বলুন সুবহানাল্লাহ। বেহুশ অবস্থায়, জ্ঞান নাই। আল্লাহ পাক তাকে 40 দিন পরে, মূসা বেহুশ হয়ে কি করে বুঝবেন, আল্লাহ পাক তাকে আবার হুঁশ ফিরালেন। বলুন সুবহানাল্লাহ। কতদিন পর? 40 দিন পর মূসা আলাইহিস সালাম এবার হুঁশে এসছে। এবার আমার আল্লাহ বলছে, এবার দেখি সেন্টারে যেতে চাই কিনা। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ যখনই হুঁশ ফিরেছে ওনার, ওয়া খাররা মূসা সাইকা, হযরতে মূসা আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে গেলেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাহু তুবতু ইলাইক। হযরতে মূসা আলাইহিস সালাম যখনই বেহুশি থেকে হোশে আসলেন, আল্লাহর দরবারে মূসার দেখার আরজি করলেন না। তুবতু ইলাইক, আল্লাহ আমি তওবা করছি, আর তোমাকে দেখার আমার শখ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মূসা কি হলো? আল্লাহ ভুল করেছি, তওবা করছি। ওয়া তুবতু ইলাইক, তোমার দরবারে তওবা করছি, তোমাকে দেখার শক্তি মূসার নাই।
কিন্তু আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলম মুসা আলাইহিস সালাম আরজিকে আরশের নিচে ঝুলিয়ে রাখলেন। মুসা, তোমাকে আমি দেখা দেব, এই ইলেকট্রিকে 11,000 ভোল্টেজের পাওয়ারেই তোমার ফ্যান চলবে, কিন্তু 440 মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে চলে গেলেন। মেরাজের মধ্যে গিয়ে সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ পাক আল্লাহর নবী মেরাজে গেলেন। মক্কা থেকে নবী মুস্তাফা গেলেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেখানে আজকে ফিলিস্তিন, সেখানে আল্লাহর নবী চলে গেলেন। এক রাত্রির মধ্যে কোরআন সাক্ষ্য দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ এক রাত্রির মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবী মুস্তাফাকে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কত মাইলের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানকে পার করে সিদরাতুল মুনতাহা হযরতে জিবরিল আলাইহিস সালামের মাকাম সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে মাকামে লা মাকাম আপনা করে রাফরাফের মাধ্যমে আমার আল্লাহ আরশের মধ্যে নবী মুস্তাফাকে নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দর্শন করাবার জন্য উম্মে হানির বাড়ি থেকে আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে 70,000 ফেরেশতাকে আপনার অভিনন্দন জানিয়ে আমার আল্লাহ নিজের সাক্ষাতের জন্য নবীকে ডেকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং অন্য নবীর মধ্যে এটাই পার্থক্য, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ নিজে ডেকে সাক্ষাৎ করিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল মুসা আলাইহিস সালাম কোরআনের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ছুটতে ছুটতে তুর পাহাড়ে গেল, ওনার সঙ্গী পঙ্গীরা ওনার সাহাবাইরা পিছনে রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ছুটতে ছুটতে তুর পাহাড়ে পৌঁছে গেছে। আমার আল্লাহ বলে, মুসা তোমার সাহাবীরা কই, তোমার সাথী বন্ধুরা কই, সবাইকে ছেড়ে চলে এলে? হযরত মুসা আলাইহিস সালাম এত ছুটে গেছেন, দৌড়িয়ে গিয়ে তুর পাহাড়ে চলে গেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমার আল্লাহ বলে, মুসা তোমার সঙ্গীরা কই, তুমি চলে এলে তাদেরকে ছেড়ে, কারণটা কি? হযরতে মুসা বলে, কোরআন সাক্ষ্য দেয়, ও আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ও আমার আল্লাহ আমি তোমার কাছে ছুটে তাড়াতাড়ি এসেছি যাতে করে তুমি রাজি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর দরবারে তুর পাহাড়ে ছুটলেন কিসের জন্য? নিজের সাথীকে পিছনে ফেলে আগে ছুটতে শুরু করলেন। কোরআন সাক্ষ্য দেয়, ও আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, এ আল্লাহ আমি তোমার কাছে এত তাড়াতাড়ি এসে যাতে তুমি আমার উপরে রাজি হয়ে যাও। কিন্তু আমার নবী মুস্তাফার সঙ্গে মুসার পার্থক্য দেখেন। আমার আল্লাহ মুসার ক্ষেত্রে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুসা রাসূল ছিলেন, আমার নবী রাসূল ছিলেন। মুসা কালিমুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য দেখেন। মুসা কালিমুল্লাহ ওয়াকে বলা হয় যা আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যায় আল্লাহকে রাজি করার জন্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকাম দেখেন যাকে রাজি করার জন্য আমার আল্লাহ সব সময় প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আমার নবী তোমাকে আমি এত দেব, এত দেব, আমি তোমাকে রাজি করে দেব। আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, রোজা রাখি আল্লাহকে রাজি করার জন্য, হজ করি আল্লাহকে রাজি করার জন্য, যাকাত দিই আল্লাহকে রাজি করার জন্য, দান করি আল্লাহকে রাজি করার জন্য, গোটা পৃথিবী আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত। কিন্তু আমার আল্লাহ সব সময় আমার নবীকে রাজি করার জন্য প্রস্তুত। তার জন্য ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত বলেন, খোদা কি রাজা চাহতে হ্যাঁ দু আলম, আর খোদা চাহতা হ্যায় রেজায়ে মোহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদা কি রাজা চাহতে হ্যাঁ দু আলম, গোটা পৃথিবী আমার আল্লাহকে রাজি করার জন্য আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্রেম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, মসজিদ, মাদ্রাসা, মক্তব সব কিছু করছি আমরা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আমার আল্লাহ বলে গোটা পৃথিবী আমাকে রাজি করার জন্য ব্যস্ত, আর আমি সব সময় প্রস্তুত আমার নবী মুস্তাফা যেন রাজি হয়ে যায়। বলুন সুবহান। সেই নবীর উম্মত আমরা।
আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি ডাইরেক্ট দেখতে পাবে না। আমার নবী মুস্তাফাকে আরশ মুআজ্জার মধ্যে ডাকা হলো, আল্লাহ পাক সাক্ষাৎ করলেন। অনেকে বলে ৭০,০০০ কালাম করেছেন, অনেকে বলেন ৭০ লাখ কালাম করেছেন। আল্লাহর সঙ্গে আমার নবী মুস্তাফার আদান প্রদান হয়েছে, আল্লাহ পাক নবী মুস্তাফার সঙ্গে কথাবার্তা হয়েছে। কি হয়েছে আমার আল্লাহ জানে, কি কথা হয়েছে আমার নবী জানে, দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না। তার জন্য আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে অনেকগুলি সূরার প্রথমের মধ্যে মাওলানা বলতে পারেন যাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত। কোন তাফসীর, কোন মুফাসসির যারা কোরআন পড়েন, প্রথমে সূরা বাকারার প্রথমে কি আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কোরআন বলে আলিফ লাম মিম। এখানে মুফাসসিররা যারা ট্রান্সলেশন করেছেন, যারা তরজমা করেছেন, ওখানে তরজমা লেখা নাই আল্লাহু আ'লামু ওয়া রাসূল। এই বিষয়ে আল্লাহ এবং রাসূলই জানে, আমরা জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা অক্ষরের মধ্যে কেউ সন্দেহ করলে কাফির হয়ে যাবে, একটা নুক্তার মধ্যে সন্দেহ করলে কাফির হয়ে যাবে, একটা অক্ষরকে অমান্য করলে কাফির হয়ে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর মধ্যে যত পুস্তক, যত বই, যত বুক আছে, কোন রাইটার এরকম চ্যালেঞ্জ করতে পারবে না। প্রত্যেকটি রাইটার কিতাব লেখার শেষে বলে আপনারা পরিবেশন পড়াশোনা করবেন, এটাকে আপনার দেখাশোনার পরে যদি আপনারা কিছু মনে করেন আমাকে অবগত করবেন, এর মধ্যে আমি সংশোধন করে নেব আগামীতে। কিন্তু কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, কোরআন পড়ার আগেই আল্লাহ পাক কেমন পাওয়ারফুল যে বান্দা এখানে সংশোধনের কোনো জায়গা নাই। কিতাব খোলার পূর্বেই, পড়ার পূর্বে আমার আল্লাহ আমাদেরকে বিজ্ঞপ্তি সাবধানী করে দিয়েছে, হুঁশিয়ার করে দিয়েছে, একদম খবরদার। এর মধ্যে ভুল ভ্রান্তি দূরের কথা, চিন্তা ভাবনা করো না পড়ার আগে। এমন একটি কিতাব, ওই কিতাবের মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম সাদ, হামিম কাফ হা ইয়া আইন সাদ, এগুলো হুরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলো কোরআনের সৌন্দর্য। কোরআনের মধ্যে এগুলো বেকার দিয়েছে, এগুলো বেকার দিয়া নাই, এর মধ্যে হিকমত আছে। আপনাদের এখানে অনেকের বাবাজিরা আছে, এখানে অনেকের ছেলেরা বম্বে উড়ানে গাড়ি চালাতে গেছে, গেছে কি যাই না। এখন তো মোবাইল যুগ, চিঠির যুগ ছিল না, আগেকার যুগে চিঠি লেখা হতো, চিঠি লেখা হতো, চিঠি দেওয়া হতো। ছেলে চিঠি পাঠিয়েছে, আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম আম্মি জান, আমি ভালো আছি, কুশলে আছি, আমি আশা করি তোমরা ভালো আছো। আর যাবার সময় বাবা বলেছিল, বাপ এই কুরবানির সময় যখন ওই ছেলেটা আসবে, আমাদের গ্রামের নূর জামাল যখন ফিরে আসবে, একটা মুসাল্লা, একটা আতর, একটা তসবিহ বোম্বে থেকে কিনে দিয়ে পাঠাবে। ছেলেকে বলে দিয়েছে, ছেলে চলে গেছে। কুরবানির সময় ফিরে এসেছে, নূর জামাল আসছে উড়ান থেকে, তার জন্য কিছু সামান আনার জন্য আসছে। আর ছেলে চিঠি পাঠিয়ে দিয়েছে, উত্তর চিঠি পাঠিয়েছে, এবং তার হাতে ওই সমস্ত কিছু সামান টামান দিয়ে পাঠিয়ে দিয়ে, সালাম টালাম দিয়ে সমস্ত কিছু লেখার পরে একটা জায়গায় দিয়ে দিয়েছে ম ড্যাশ দিয়ে দিয়েছে, ম ড্যাশ, ত ড্যাশ, আ ড্যাশ। বাপের কাছে চিঠি এসছে, বাপ সকালবেলা উঠেই মাস্টারের কাছে গেছে। আপনাদের গ্রামের যে মাস্টার আছে, মাস্টারের কাছে, মাস্টার সাহেব পড়তে জানি না, ছেলে বোম্বেতে একটা চিঠি দিয়ে পাঠিয়েছে, পড়ো তো। মাস্টার সাহেব পড়ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু, তোমার ছেলে তোমাকে সালাম দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপ খুব খুশি, তুমি ভালো আছো, তোমার আম্মা ভালো আছে, বলেছে যে আলহামদুলিল্লাহ, আমি আশা করি তোমরা ভালো আছো, তোমার ছেলেও খুব সুস্থ আছে। তারপরে মাস্টার দেখছে ম ড্যাশ দিয়ে আছে। বাপ বলছে, বাবা, মাস্টার সাহেব কি হলো, পড়ো পড়ো। বলে, আরে বুঝতে পারছি না। বলে, তুমি হাই স্কুলে চাকরি করো, বাংলা পড়তে পারছো না? বাংলা তো আমি পড়েছি, কিন্তু এর কোন অর্থ বুঝতে পারছি না। ম ড্যাশ দিয়ে আছে, ত ড্যাশ দিয়ে আছে, আ ড্যাশ দিয়ে আছে, কিছু বুঝতে পারছি না। ড্যাশ দিয়ে রয়েছে, তুমি বুঝতে পারছো না কি লেখা রয়েছে? বলে ম। বাপ বলছে, আমি বুঝে নিয়েছি। বলে, তুমি লেখাপড়া তুমি বুঝে নিয়েছো? বলে, হ্যাঁ। বলে, আমি এত ডিগ্রি করেছি, যাদবপুর ইউনিভার্সিটি এমএসসি বিএসসি করে এসেছি, আমি পড়তে পারছি না ময়ের কি অর্থ, তুমি বুঝে নিয়েছো? বলে, হ্যাঁ। ম
মানে আমি ছেলেকে বলেছিলাম মুসাল্লা দিতে, মুসাল্লা দিয়ে পাঠিয়েছে ব্যাগে। বলুন সুবহানাল্লাহ। বাপ লেখাপড়া নাই বুঝতে পারছে, আর মাস্টার কিন্তু পড়েও বুঝতে পারছে না। আয়ের অর্থ কি বাবজি? আমি তো পড়তে বুঝতে পারছি না। যে বেটাকে বলেছিলাম কুরবানির সময় একটা আতর দিয়ে পাঠাবে, মানে ও আতর দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে তো কিছু বুঝতে পারছি না, তয়ের অর্থটা কি? বলে তয়ের মানে আমি বলেছিলাম ওকে তসবি দিয়ে পাঠাবে। বাপ লেখাপড়া জানে না, ছেলে চিঠি দিয়ে পাঠিয়েছে, বাপকে পড়ছে। মাস্টার ময়ের অর্থ বুঝতে পারেনি, মাস্টার তয়ের অর্থ বুঝতে পারেনি, মাস্টার আয়ের অর্থ বুঝতে পারেনি, কিন্তু বাপ লেখাপড়া জানেনি। বাপ কিন্তু আয়ের অর্থ আতর বুঝে গেছে, বাপ কিন্তু ময়ের অর্থ মুসাল্লা বুঝে গেছে, বাপ কিন্তু তয়ের অর্থ তসবি বুঝে গেছে, কিন্তু লেখাপড়া লোক বুঝতে পারেনি। তদ্রূপ কোরআনের মধ্যে আলিফ লাম মিম যখন পড়া হচ্ছে, জিবরিল বলছে আমি কিছু জানি না, মুফাসসির বলছে আমি বুঝতে পাচ্ছি না, আপনার মাওলানা বলছে আমি বুঝতে পাচ্ছি না, মাদ্রাসায় তাফসীর আমরা পড়াই জালালাইন শরীফ, আমি আলিপুরে পড়াচ্ছিলাম জালালাইন শরীফ, আমি বুঝতে পাচ্ছি না, ছেলেরাও বুঝাতে পারি না। কিন্তু আমার নবী মুস্তাফাকে জিবরিল বলে আলিফ লাম মিম, আমার নবী মুস্তাফা বলে জিবরিল তুমি পড়ে যাও, আমার আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ যেটা পাঠিয়েছে আলিফ লাম মিম তুমি বুঝতে পারবে না, আমি বুঝে গেছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবং নবী মুস্তাফার সঙ্গে এই মাধ্যম জিবরিলকে দিয়ে পাঠানো হয়েছে। জিবরিল তেলাওয়াত করছেন, আলিফ লাম মিমের অর্থ বুঝে না, কিন্তু আমার আল্লাহ জানে, তিনি যাকে দিয়ে পাঠিয়েছেন তিনিও জানেন। বলুন সুবহানাল্লাহ। হা মিমের অর্থ কি আমার নবী মুস্তাফা বুঝে গেছেন। আর নবী যদি বুঝতে না পারবেন, কোরআন লাগো হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন পাককে বেকার পাঠায়নি। আল্লাহ পাক কোরআন পাককে সমগ্র পৃথিবীর জন্য হুদাল লিল মুত্তাকিন, কোরআনের আলিফ লাম মিম থেকে আলহাম বিসমিল্লাহর বা থেকে নিয়ে আপনার নাসের সিন পর্যন্ত গোটা কমপ্লিট কোরআনটা হচ্ছে মুসলমান জাতির জন্য হেদায়েত। বলুন সুবহানাল্লাহ। তো বুঝা গেল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। যে কথা বলছিলাম, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন। কোরআন বলে কাবা কাউসাইন আও আদনা, এই দুটো চোখের মধ্যস্থলে যে গ্যাপটা জায়গাটা আছে, আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর মধ্যস্থলে এতটুকু জায়গা খালি ছিল। আমার আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা তোহফা দিয়ে পাঠিয়েছিলেন। সেই তোহফা নিয়ে নবী মুস্তাফা মিরাজ থেকে ফিরে আসছেন। যে তোহফার নাম কি? ওই তোহফার নামটা কি আমার নবী এনেছিলেন? কি? বিরিয়ানি? নামাজ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ। এই জন্যই আমরা রোজা রাখি, জিবরিলের মাধ্যমে নাজিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাম হুকুম জারি করেছে, আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসেছে। পৃথিবীর যত হুকুম আছে সমস্ত হুকুমের জন্য আমার জিবরিল নিয়ে এসেছেন। আর নামাজ আমার আল্লাহ কারো হাতে দেয়নি। কে নিয়ে এসেছেন? ডাইরেক্ট নবী মুস্তাফা। কত ওয়াক্তের? 50। 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী মুস্তাফা ফিরে আসছেন। ও খানগঞ্জের মুসলমান ভাইরা, মা বোনেরা মনে করছে জলসা মরদদেরকে শোনাক, আমরা পিছনে আছি, আমাদের কাছে আসবে না। নামাজ পড়তে হবে, নামাজ সবের জন্য ফরজ। 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী মুস্তাফা ফিরে আসছেন। হযরতে মুসা আলাইহিস সালাম ষষ্ঠম আসমানে অবস্থান করছে। আর হযরতে মুসা আলাইহিস সালাম আগে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী যখন মসজিদে আকসায় গেছিলেন, মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ে, মুসলিম শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে নবী মুস্তাফা বলেন, আমি যখন মক্কা থেকে যখন মসজিদে হারামে গেলাম, মসজিদে নবী মুস্তাফা নামাজ নিয়ে আসছেন। হযরতে মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আল্লাহ আপনাকে কি তোহফা দিয়ে পাঠিয়েছে? আল্লাহর নবী বলেন, ও মুসা, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্তের নামাজ উম্মতির জন্য দিয়ে পাঠিয়েছে। হযরতে মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতের প্রতি অনেক কিছু নাজিল হয়েছিল, আমার তাজরবা হয়ে গেছে। আপনার উম্মত কমজোর উম্মত, আপনার কমজোর উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আমার নবীকে হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর দরবারে গিয়ে একটু কমিয়ে নিয়ে আসেন, মাইনাস করে আসেন।
5 ওয়াক্তের নামাজ ঘটিয়ে দিবার জন্য আমার নবী মুস্তাফা 6ম আসমান থেকে আবার গেলেন আরশের মধ্যে। আমার আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, আমার উম্মতিরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, কাজেই 5 ওয়াক্তের নামাজকে একটু কমিয়ে দেন। আমার আল্লাহ তাবারক তাআলা 45 ওয়াক্তের নামাজ দিয়ে দিলেন। নবী মুস্তাফা ফিরে আসছেন। এইভাবে আসে হযরতে মুসা আবার ফিরিয়ে দেয়, না না, তোমার উম্মত পারবে না, 45 ওয়াক্তের আরো কিছু কমিয়ে নিয়ে আসো। আবার নবী মুস্তাফা গেলেন, 40 হলো, আবার ফিরে আসলেন, আবার ফিরিয়ে দেওয়া হলো, আবার 35 হলো, আবার ফিরিয়ে দেওয়া হলো। এই করতে করতে 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। আচ্ছা, 50 ওয়াক্তের আমার আল্লাহ দিয়েছিল, 45 কমে গেল, আমাদের লাভ হলো না লোকসান হলো? বেশি বললে তো বেশি সওয়াব পেতাম, কমে গেল তো। মুসা আলাইহিস সালাম আমাদের জন্য লাভ করলেন, লোকসান করলেন? কি করলেন? মুসা আলাইহিস সালাম কমিয়েছেন, তার অর্থ এটাই, আল্লাহর রহমত কখনো কম হয় না। 50 ওয়াক্তের নামাজকে আমার আল্লাহ নবী মুস্তাফা মুসা আলাইহিস সালামের ওসিলাতে আমার আল্লাহ 45 ওয়াক্তের কমিয়ে 5 ওয়াক্ত রেখেছেন। ব্রাদার, আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোমাদের কমি কিছু নাই, তোমরা 5 পড়বে, আর 5-এর ডান দিকে শূন্যটা আমি আল্লাহ বসিয়ে দেব, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। 10 টাকার সিম, 85 টাকা ব্যালেন্স। বুঝতে পারছেন তো কত সুবিধে? 10 টাকার সিমের দাম 10 টাকা, আর ব্যালেন্স পাচ্ছেন 85 টাকা। এরকম অফার পাবেন কোথায়? 5 ওয়াক্তের পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। সওয়াবের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, মুসা, তুমি আমাকে দেখতে চেয়েছিলে, তুমি দেখতে পারো নাই, বেহুশ হয়ে গেলে 40 দিন তুমি বেহুশ অবস্থায় ছিলেন। ওই জন্যই তুমি যদি আমাকে দেখতে চাও, নবী মুস্তাফাকে আয়না বানিয়ে নাও। হযরতে মুসা 5 ওয়াক্তের নামাজ কমাবার জন্য মুসার ইচ্ছা ছিল না, হযরতে মুসা আলাইহিস সালামের ইচ্ছা ছিল, আল্লাহ, আমি তোমাকে ডাইরেক্ট দেখতে পারিনি, আমি দেখতে পাইনি। নবী মুস্তাফা বারবার আল্লাহর কাছে গেছেন, আর আল্লাহ পাককে জিয়ারত করে এসেছেন। আর আমার মুসা আলাইহিস সালাম নবী মুস্তাফার চেহারা মোবারকের মধ্যে আমার আল্লাহ পাকের কুদরতি চেহারা দেখে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জিয়ারত করে নিয়েছেন আমার আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ। তিনিও বুঝতে পারলেন 11,000 দিয়ে ফ্যান চালানো যাবে না, ট্রান্সমিটারের দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মুসা আলাইহিস সালাম আয়না বানিয়ে নিয়েছেন। আমার নবী মুস্তাফার আয়নাতে হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর জিয়ারত 9 বার করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিল একবার, কিন্তু আমার আল্লাহ কবার দেখালো? কতবার? 9 বার জিয়ারত করেছে আমার নবী মুস্তাফার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সমীপ আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর একটা হাদিসের টুকরা, আনা ফিল আরশে আহাদ ওয়া ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ ওয়া ফিল হাশরে মাহমুদ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। যা পানি দান করছে, এতে এমনি ঘুম চলে আসবে। এই ঠান্ডা পানি খেলে এমনি ঘুম, শরীর গরম থাকলে একটু জেগে থাকবে। মানুষের গরম পানি আছে যা, তার কারণ দেখেছি তো, রাত্রেবেলা ঘুম আসে না যতক্ষণ ঠান্ডা পানি শরীর না যতক্ষণ ঠান্ডা হবে, কাকেও ঘুম আসে না। দেখবেন গরমের সময় মোটেই ঘুম আসবে না। আর এরকম প্যান্ডেলে যদি বারবার পানি দিতে থাকেন, তাহলে তো চেয়ারে বসে বসেই ঘুমাবে, বক্তব্য তো খুব শুনবে, শরীর গরম থাকবে, শুনতে ভালো লাগবে। ব্রাদারান ইসলাম, আল্লাহর নবী বলেন, আনা ফিল আরশে আহাদ ওয়া ফিস সামাই আহমদ। আমার আল্লাহ নবীর সঙ্গে নিজের নামকে এত সুন্দর মিলিয়ে দিয়েছেন। নবীর নামও 4 অক্ষরের, নিজের নামও 4 অক্ষর। আমার নবী মুস্তাফার একটা নাম হচ্ছে আহমদ। আহমদ মানে প্রশংসা, অতিরিক্ত, অনেক প্রশংসাকারী, অতিরিক্ত প্রশংসাকারীকে বলা হয় আহমদ। নবী মুস্তাফা, আপনারা জিবরিল আলাইহিস সালামের ওয়াকিয়া শুনেছেন, প্রত্যেক মাহফিলে বয়ান করে, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওয়াকিব, কাওকাব, কত রকমের বক্তব্য আমরা শুনি। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরিল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? বলে, জিবরিল, আমার বয়স তো বলতে পারবো না। জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞাসা করেছিল, এ জিবরিল, তোমার বয়স কত?
জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, কিন্তু এটুকু হিসাব আছে, আমি চৌথা আসমানের মধ্যে একটা নক্ষত্র তো দেখতাম, ৭০,০০০ বছর পর একবার করে দেখতাম, আর ওইটাকে ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তাহলে বুঝলেন আমার বয়স কত? হযরতে জিবরিলের বয়স কত? ৭২,০০০ ইন্টু ৭০,০০০, আপনি ক্যালকুলেটরে হিসাব করেন কত হাজার বছর ওনার বয়স। হযরতে জিবরিল মনে করল আমার নবী মুস্তাফা তো তাজ্জুব করবে, এত বয়স। আমার নবী মুস্তাফা বলে জিবরিল তুমি নিজের বাহাদুরি দেখাও না, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওয়াকিব, আনা যালিকাল কাওকাব। ওই যে নক্ষত্র তুমি দেখেছিলে, ওই নক্ষত্রটি অন্য কেউ নয়, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তো ৭০,০০০ বছর আপনি কোথায় যেতেন? কিতাবের মধ্যে এসেছে আমার নবী মুস্তাফার সম্পর্কে যারা কিতাব লিখেছে দেওবন্দি ওয়াহাবিরা, যে নবীর বয়স কত? ৬৩ বছর। আর একজন উম্মতি ইবাদত করলে নবীর ইবাদত থেকে উম্মতির ইবাদত বেশি হতে পারে। বলুন মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিসাব কি দিচ্ছে? স্কুল কলেজ ছেলে ঠিকই তো, নবীর বয়স ৬৩, মাত্র ৬৩ বছর ছিলেন। নবী মুস্তাফার এলানে নবুয়ত থেকে ২৩ বছর, তো নবী মুস্তাফা ২৩ বছর ইবাদত করেছেন, আর আমার বয়স ৯৫ বছর, তো আমার ইবাদত বেশি নবীর? আস্তাগফিরুল্লাহ। মাআযাল্লাহ। ও জানেন আমার নবী মুস্তাফা কত ইবাদত করে দুনিয়াতে এসেছেন। হযরত জিবরিল বলিয়ার, ও জিবরিল শুনো শুনো, আমি ওই ৭০,০০০ বছর কোথায় থাকতাম? কিতাবের মধ্যে এসেছে আমার নবী মুস্তাফা যখন কিয়াম অবস্থায় থাকতেন, হযরতে জিবরিল তাকে দেখে নিতেন। যখন সাজদার মধ্যে থাকতেন নবী মুস্তাফাকে আর দেখতে পেতেন না। বলুন সুবহানাল্লাহ। তো বুঝা গেল আমার নবী মুস্তাফা একটা সাজদার বয়স হচ্ছে, একটা সাজদার টাইম হচ্ছে ৭০,০০০ বছর। বলুন সুবহানাল্লাহ। তো গোটা পৃথিবীর উম্মতিরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নরনারী, বর্তমান যুগে এখন মুসলমানের জনসংখ্যা কত? প্রায় ২০০ কোটির বেশি। হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন, সবাই যদি ইবাদত করে, সবাই যদি রিয়াজত করে, প্রত্যেকের ইবাদতকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, একটা তারাজুতে রেখে দেওয়া হয়, আর নবী মুস্তাফার ইবাদত যদি একটা সাজদাকে একটা পাল্লায় রেখে দেন, আমার নবী মুস্তাফার ইবাদত সমস্ত উম্মতির থেকে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। নবীর থেকে বেশি উম্মত। তার জন্য আমার নবী মুস্তাফা বলে আনা ফিসসামায়ে আহমদ, আহমদের অর্থ প্রশংসাকারী, বেশি বেশি প্রশংসাকারী। আমার নবী মুস্তাফা আসমান জগতে যতদিন ছিলেন, আর রূহ জগতে যতদিন ছিলেন, আমার আল্লাহ তাবারক তাআলার ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। তার জন্য আমার আল্লাহ তার উপাধি, তার লাকাব, তার টাইটেল উপাধি দিয়ে দিয়েছে আহমদ। বলুন সুবহানাল্লাহ। আহমদ মানে প্রশংসাকারী। আমার আল্লাহর এত প্রশংসা করেছে, এত প্রশংসা করেছে, এত প্রশংসা করেছে, আমার আল্লাহ নবী মুস্তাফার নামকরণ করে দিয়েছে আহমদ। বলুন সুবহানাল্লাহ। যারা গ্রামার পড়ে, মিজানুস সরফ একটি কিতাব আছে, মিজানের শেষ চ্যাপ্টারে একটি বাহাস তাকে বলে ইসমে তাফজিল। তো আহমদের ইসমে তাফজিলের সেগা বহুত জ্যাদা তারিফ করনে वाला, অধিক তারিফকারীকে আহমদ বলা হয়। ওই নবী মুস্তাফা যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার নবী মুস্তাফা বলে অফিল আরদে মুহাম্মদ। হযরতে মা আমিনা বাড়ির মধ্যে আছেন, প্রত্যেকে মায়ের মতো হযরতে আমিনার পেটে নবী মুস্তাফা এসেছেন। 10 মাস 10 দিন পেটে রেখেছেন। পার্থক্য এটাই, প্রত্যেকটা নারীর যখন পেটে বাচ্চা আসে 5 মাস পরে মা বুঝতে পারে যে আমার গর্ভের মধ্যে বাচ্চা এসেছে। কিন্তু হযরতে মা আমিনা বয়ান করেন, আমার নবী মুস্তাফা আমার গর্ভে যতদিন ছিল, আমি নবী মুস্তাফা থাকাতে আমি নিজেও অনুভব করতে পারিনি, পাড়া প্রতিবেশী কেউ অনুভব করতে পারেনি। আমার নবী মুস্তাফার পেটে, নবী মুস্তাফার আমিনার পেটে থাকা সত্ত্বেও উনি কোনো ভারী বোঝ মনে করেনি। তার কারণ আমার আল্লাহ নবী মুস্তাফার সম্পর্কে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ নবী মুস্তাফাকে গোটা পৃথিবীর জন্য নূর করে পাঠিয়েছে আমাদের কাছে। বলুন সুবহানাল্লাহ। আর নূরের কোনো ওজন হয় না, লাইটের কোনো ওজন হয় না। আমার নবী মুস্তাফা আমিনার গর্ভে নূর স্বরূপ ছিল, তার জন্য নবী মুস্তাফা কোনো বোঝ বুঝতে পারেনি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসবেন। দুনিয়া আসার পূর্বেই হযরতে আমিনা নিজে বুঝতে পারেনি জান্নাতি রমণীকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। হযরতে আসিয়া চলে এসেছে ট্রিটমেন্ট করার জন্য, ডাক্তার হিসেবে হযরতে আসিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন খুব সুন্দর চেহারার অধিকারী, গোটা পৃথিবীর সুন্দরী, প্রত্যেকেরই মা, এত লম্বা, দেখতে সুন্দর, এত সুন্দর। হযরতে আমিনা বলে আমি দুনিয়ার মধ্যে এত সুন্দর রমণী দেখতে পাইনি, এত সুন্দর নারী আমি দেখিনি। হযরতে আমিনাকে সে তাসাদ দিল, বেটি তোমাকে চিন্তা করতে হবে না। বলে মা আপনার পরিচয়টা কি? ওই মা নিজের মুখে বলে আমি অন্য কেউ নয়, আমি জগৎবাসীর মাতা, আমার নাম হযরতে হাওয়া। বলুন সুবহানাল্লাহ। আমরা হযরতে জুলাইখার কথা শুনেছি, হযরতে মারিয়ামের কথা শুনেছি, হযরতে সারার কথা শুনেছি, কোন বিশ্ব সুন্দরী ছিল। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে 5 জন মেয়েকে সুন্দরী বানিয়েছে, তার মধ্যে 1 নম্বর হযরতে মা হাওয়া। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা হাওয়ার বিষয়ে আলোচনা হয় না। পৃথিবীর যত নারী এসছে সবের থেকে সুন্দর হযরতে হাওয়া। বলুন সুবহানাল্লাহ। মা যদি সুন্দর না, তার সন্তান কি করে হবে? হযরতে হাওয়াকে আমার আল্লাহ নিজে স্বয়ং হযরতে আদম আলাইহিস সালামের পাঁজরা থেকে নিজের দস্তে কুদরত দিয়ে তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিজের হাতের গড়া হযরতে মা হাওয়া কত সুন্দরী। নবী মুস্তাফার আগমনের জন্য হযরতে আমিনাকে সুসংবাদ দিতে এসেছে। ও আমিনা, তুমি কিছুক্ষণ পরেই একজন ছেলে জন্ম দেবে, যিনি দিন দুনিয়ার বাদশাহ, সমস্ত নবী কুরেল শিরোমণি, সমস্ত আম্বিয়াদের নবী, সমস্ত আম্বিয়াদের ইমাম, সৈয়দুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আনিসুল গরিবিন, রহমাতুল লিল আলামিন, তাহা ও ইয়াসিন, যে নবী মুস্তাফা, যে নবী মুর্তজা, যে নবী নূরুন আলা নূর, কিছুক্ষণ পরেই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হতে চলেছে। বলুন সুবহানাল্লাহ। এরকম ইতিহাস আছে নাকি? যার ছেলে জন্ম নেবে সে বুঝতে পারেনি, গোটা জান্নাতি রমণীরা ভিড় লাগিয়ে দিয়েছে নবী মুস্তাফার ঘরে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আমার আল্লাহ বলে ও জিবরিল যাও যাও, হযরতে আব্দুল্লাহর ঘরকে ঘিরে নাও, ওটা মক্কাকে সাজিয়ে দাও, লাইটের ব্যবস্থা করে দাও, কাবার ঘরে ঝান্ডা লাগিয়ে দাও। এই জন্য আমরা ঝান্ডা লাগাই, এটা হযরতে জিবরিলের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। এই ঝান্ডা কোনো বিদআত নয়, ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ নবী মুস্তাফার আগমনের জন্য ঝান্ডা লাগিয়ে দিয়েছেন, মক্কাকে সাজিয়ে দেওয়া হয়েছে। কে বলেছে মক্কাকে? অনেকেই বলে। এখন ফেসবুকে দেখবেন প্রত্যেকদিন, এখন অন্য কোনো কাজ নাই, এখন লক্ষ্মীর ভান্ডারও নয়, অন্নপূর্ণাও নাই, চিনির দাম 80 টাকা 100 টাকা হয়েছে, কোনো গল্প নাই। এখন আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীর মাথা ব্যথা যে কোথায় ঈদের মিলাদুন নবী হাদিসে কোরআনে আছে, ওটা দেখা, প্রমাণ করা, বাহাস করবো, মুনাজারা করবো। এই চাঁদ শেষ হবে, সব বিলের মধ্যে ঢুকে যাবে, আবার সামনে বসে আবার বেরিয়ে যাবে ফেসবুকে। এই যে ফেসবুকে মুক্তিরা বারবার বিভ্রান্ত ফেলছে, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। একদম কেতাবের মধ্যে প্রমাণ আছে, নবী মুস্তাফা আগমনে গোটা পৃথিবীকে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেন নবী মুস্তাফা আসার পূর্বে সমস্ত রমণীরা, জান্নাতীরা মা আসিয়া হাজির হয়ে গেছে, হযরতে হাওয়া হাজির হয়ে গেছে। আমার নবী মুস্তাফার মায়ের ট্রিটমেন্টের জন্য নবী মুস্তাফা প্রসব করবেন। হযরতে মা আমিনা ছেলে জন্ম দেবে। কিছুক্ষণ পূর্বে হযরতে আমিনাকে জানিয়ে দেওয়া হলো, ও আমিনা, কিছুক্ষণ পরেই তোমার সেখান থেকে একজন এমন ছেলে জন্ম নিতে চলেছে, মক্কার মধ্যে জন্ম নেবে আর গোটা পৃথিবীকে আলো করে দেবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রত্যেক মা যখন ছেলে জন্মগ্রহণ করে পেটের যন্ত্রণা ছটপট করে, কিন্তু আমার আল্লাহ নবী মুস্তাফার মাকে এত ভাগ্যবতী বানিয়েছে। আল্লাহর নবী মুস্তাফা জন্মের পূর্বে উনি ঘুমিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চোখে নিদ দিয়ে দিয়েছে। হযরতে আমিনা চক্ষু খুলে দেখে নবী মুস্তাফাকে জান্নাতি রমণীরা আপনার একটা জান্নাতি কাপড় দিয়ে নবী মুস্তাফাকে ঢেকে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কবি বলে হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়
নবীর নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমেনা দেখতে যেন পাই, নবীর নূরে সারা জগৎ আলোকিত হয়। আল্লাহর দরবারে মাথা নত করে উম্মতেরই চাই শুভ কামনা, মাগো তোমার লালের নাইকো তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাইকো তুলনা। ও আমিনা, তোমার মতো লাল এরকম তুলনা পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। আমার আল্লাহ তাবারক তাআলার পরে যার মাকাম আল্লাহ করেছে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খোদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার আল্লাহর পরে পৃথিবীর মধ্যে কারো যদি মারতাবা শান ও মাকাম থাকে, সেই মাকামের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমেনা দেখতে যেন পাই, আর নবীর রূপে নবীর নূরে সারা জগৎ আলোকিত হয়। হাদিস শরীফের মধ্যে এসে নবী মুস্তাফা মক্কার মধ্যে জন্মগ্রহণ করলেন। হযরতে আমিনা বলে, মক্কা শহরটা নবী মুস্তাফার নূরে ঝলমল করছিল। মক্কা থেকে সিরিয়া কয়েক হাজার মাইল দূরে। হযরতে আমিনা নিজের বাড়ি থেকে বসে বসে সিরিয়ার বড় বড় মহলগুলো নবী মুস্তাফার নূরের ঝলকে ওনার চোখের মধ্যে পড়ল। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আগমন ঘটেছে, গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। আজকে শিশুরা জন্মগ্রহণ করে কান্নাকাটি করে, কিন্তু নবী মুস্তাফা কেঁদেছিলেন, কিন্তু নিজের জন্য নয়, ফাতেমার জন্য নয়, মায়ের জন্য নয়, পিতার জন্য নয়। নবী মুস্তাফা কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হামলি উম্মতি। নবী মুস্তাফা পৃথিবীর মধ্যে আছে নাকি কোনো ছেলে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নেবে? আছে কেউ? এটা নবী মুস্তাফার শান ও মাকাম। নবী মুস্তাফা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গেছেন। আল্লাহর দরবারে মাথা নত করে উম্মতেরই চাই শুভ কামনা। আমার নবী মুস্তাফা জন্ম নিয়েছে, সাজদার মধ্যে পড়ে গিয়ে আমাদের মতো গুনাহগার উম্মতকে স্মরণ করেছে। আল্লাহ, আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার কান মোবারকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ও নবী, তোমাকে চিন্তা করতে হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, তোমার উম্মতের চিন্তা করতে হবে না। আমি আল্লাহ তোমার নবীর উম্মতে শুধু তোমার উম্মতকে শুধু মাফ করা নয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের চাবি দিয়ে দেব। তুমি যাতেই রাজি হবে, আমি আল্লাহ সমস্ত কিছু তোমাকে গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেব। যাতে করে তুমি রাজি হয়ে যাও, তুমি তোমার উম্মতিরকে জান্নাতে নিয়ে চলে যাও। নবী মুস্তাফা মাথা তুলে দিয়েছেন, ফেরেশতারা হাজির হয়ে গেছে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর হুর পরি আর ফেরেশতারা সালাম জানায়। আজকে আমরা নবী মুস্তাফার শানে কি পড়ি? ইয়া নবী সালামু আলাইকা। এটা মৌলবীদের পুঁথি বানানো নয়, ফেরেশতারা পড়েছিল। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, হুর পরি আর ফেরেশতারা সালাম জানায়, হুর পরি আর ফেরেশতারা সালাম জানায়। আদব সহকারে, আদব সহকারে মুস্তাফাকে ঘিরে ফেরেশতারা দোলাই দোলনা। মাগো, তোমার লালের নাইকো তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাইকো তুলনা। আমাদের শিশুরা দোলনার মধ্যে থাকে, মা দোলনা ঝুলাতে থাকে, নানি ঝুলাতে থাকে, দাদি ঝুলাতে থাকে, আত্মীয় স্বজন পিতা মাতা সবাই ঝুলাতে থাকে। কিন্তু আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা আসমান ত্যাগ করো, নবী মুস্তাফার বাড়িতে চলে যাও, আমার নবী মুস্তাফার দোলনা তোমরা ঝুলাতে থাকো। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, আমার নবী মুস্তাফাকে সালাম দিবার জন্য আমার আল্লাহ এমন রহমতের ফেরেশতা তৈরি করেছে,
নবী মুস্তাফার মাজারের মধ্যে প্রত্যেক দিন আল্লাহ 70,000 নতুন ফেরেশতা পাঠায়। যে ফেরেশতা একবার নবীকে সালাম দিয়ে দেয় আর দ্বিতীয়বার সালাম দেওয়ার সুযোগ হয় না, আবার নতুন ফেরেশতাদেরকে পাঠানো হয়। আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা কত বড় মুকদ্দারের সেকান্দার, আমরা কত বড় ভাগ্যবান, আমার আল্লাহ কত বড় আমাদের নসিব করেছে। সেই নবীকে সালাম দেবার জন্য আমার আল্লাহ 5 ওয়াক্তে নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনি যদি নামাজ পড়েন কিবলামুখী হয়ে যাবেন, পাক পবিত্র হয়ে যাবেন। পশ্চিম দিকে কিবলামুখী হয়ে উজু অবস্থায় মসজিদের মধ্যে নবী মুস্তাফাকে আমরা সালাম দিই। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক আত্তাহিয়াতের পরে নবী মুস্তাফাকে সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীকে সালাম দেই। শুধু আমরা সালাম দেই না, আমার নবী মুস্তাফাকে গাছপালা সালাম দিত। হযরতে মাওলায়ে কায়নাত বয়ান করে নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে চলে গেছেন। এমত অবস্থায় হযরতে আলী বয়ান করেন নবী মুস্তাফা রাস্তার মধ্যে নবী মুস্তাফার কাছে সালাম আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী এদিক ওদিক তাকিয়ে দেখে কোনো লোককে দেখতে পাই না। শেষ পর্যন্ত নবী মুস্তাফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সালামের আওয়াজ তো পাচ্ছি, কি লোক দেখতে পাই না। নবী মুস্তাফা একটা পাথরের দিকে লক্ষ্য করে বলল, ও আলী শুনো শুনো, এই পাথর আমাকে এত ভালোবাসে, পাথর আমাকে দেখলেই সালাম দেয়, বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে গাছ সালাম দিত, নবী মুস্তাফার কথা মতো গাছ চলতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে হুকুম করেছিল, গাছ আল্লাহর নবীর হুকুমে সঙ্গে সঙ্গে ইশারাতে নবী মুস্তাফার কদম মোবারকে এসে নবীকে সালাম জানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কালমা পড়েছে, কাকর পাথর কালমা পড়েছে। আজকে আমরা কত বড় হতাভাগা মুসলমান, নবীর কালমা থেকে দূরে, নবী মুস্তাফার নামাজ থেকে দূরে। আজকে আমরা নামাজ থেকে এত দূরে। আমার নবী মুস্তাফা বয়ান করেন, আসসালাতু কুররাতু আইনি। আপনি আপনার এই খানগঞ্জের জামে মসজিদে আপনি নামাজ পড়বেন, আর মদিনাতুল মুনাওয়ারাতে বাজারে আকদাসের মধ্যে নবী মুস্তাফা আরাম করছেন, আপনি নামাজ পড়বেন, আর আপনার নামাজে আমার নবীর চোখ মোবারক শীতল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যারা নবীর চোখকে শীতল করতে চান, নামাজের জন্য প্রস্তুত হয়ে যান, নামাজ পড়ার জন্য থাকেন। আমার নবী মুস্তাফার এত শান, নবী মুস্তাফার এত মান, আরে মানুষ তো দূরের কথা, নবী মুস্তাফাকে পশু, জঙ্গলের বাঘ নবী মুস্তাফাকে মেনে নিয়েছে, বলুন সুবহান। বাঘের কাজ কি? আমার দেশে বলে মেদিনীপুরের ভাষাতে, সাপের লেখা বাঘ কিন্তু ছাড়বে না। তুমি প্রাইম মিনিস্টার না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার দেখবে না, বাঘের কাজ বাঘের দেখা, দেখলেই কিন্তু শেখা। কিন্তু আমার নবী মুস্তাফাকে বাঘও সালাম দিতে এসেছে। আমার নবী মুস্তাফা ফজরের নামাজ পড়ে সাহাবা কিরামকে নিয়ে বেড়াতে গেছেন। এমতো অবস্থায় নবী মুস্তাফা দেখতে পেল একদল বাঘ এসে হাজির হয়ে গেছে জঙ্গল থেকে, বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা ভয় খায়নি, ওই বাঘ দাঁড়িয়ে আছে মাথা নত করে। আমার নবী মুস্তাফাকে ইশারা করে সাহাবা কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বাঘ আছে, জিয়েন না। বলে না, বাঘ আমার কিছু বলতে চেয়েছে। আল্লাহর নবী সাহাবা কিরামকে দাঁড় করিয়ে বাঘের সম্মুখে গেলেন। বাঘের সর্দার মাথা নত করে নবী মুস্তাফাকে সাজদা করে কদম বসে করে সালাম দেয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, আপনি একটু ফয়সালাটা দিয়ে দিবেন। বাঘ কথা বলে নবী মুস্তাফা বুঝতে পারছেন, সাহাবীরা বুঝতে পারেননি। বাঘ নবী মুস্তাফাকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নালিশ নিয়ে এসেছি। বলে, সেটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মানব জাতি, আপনারা ভাত খাবেন, আপনারা রুটি খাবেন, আপনারা সবজি খাবেন, আমরা হচ্ছে জঙ্গলের পশু, আমরা তো ঘাস খেয়ে বাঁচতে পারি না। আমাদের খোরাক হয়তো বকরি, খাসি, আপনার
গরুর মাংস, উটের মাংস, মাংস ছাড়া আমাদের কোনো খোরাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা ফায়সালা করে দেন। আপনার সাহাবা কেরামরা যে ছাগল, আপনার এই ছাগল চড়াতে এসেছে, খাসি চড়াতে এসেছে, মেষ চড়াতে এসেছে, তার নিজের পশুর হিস্সা থেকে আমাদের খোরাকের জন্য কত পার্সেন্ট আমাদেরকে দেবে, একটু ফায়সালা করে দেন। বাঘ বিচার নিয়ে এসছে, খাবে কি? বাঘও জানে যে খোরাকের ব্যবস্থা করতে হলে নবীর জামানায় চুরি করে খাওয়া যাবে না, ইমানদারির সঙ্গে। নবীর সাহাবীর যদি ছাগল ধরে নেই, হাসরের ময়দান আল্লাহর কাছে জবাব দেবো কি করে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা বাঘের মহব্বত। যদিও মানুষ জিন ছাড়া হিসাব কিতাব অন্য কারো হবে না, হিসাব কিতাব হবে তাদের মতন করে। একজন পশু অন্য পশুকে, কোনো বাঘ ছাগল জান্নাত জাহান্নামে যাবে না, তাদের হিসাব আলাদা হবে। ওই বাঘ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। বাঘ এসে বলছে কত হিস্সা দিবে, কত পার্সেন্ট? নবী মুস্তাফা সাহাবীকে বলল, আমার সাহাবীরা তোমরা কি বুঝতে পারলে বাঘ কি বলতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওর ভাষা বুঝতে পারিনি। আমার নবী মুস্তাফা বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, বাঘ একটা বিচার নিয়ে এসেছিল ফায়সালার জন্য। ফায়সালা কি? ওরা ক্ষুধার জ্বালাই ছটফট করে। তোমাদের ছাগল ধরলে নবী মুস্তাফা হয়তো বাঘকে কিছু বলবে, আমার নবীর বেয়াদবি হয়ে যাবে। হারাম কি জমি আর কদম। নবী মুস্তাফা দয়ার এমন একটা পশু পর্যন্ত খেয়াল করে, কিন্তু আমরা এমন দু পায়ে মানুষ, আমরা নবী মুস্তাফার মাকাম বুঝতে পারি না। নবী মুস্তাফা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, বলো বলো কত পার্সেন্ট দেবে? 100টা তোমার ছাগল আছে, কটা বাঘের জন্য দিবে? কেউ দিতে চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্ট করে ছাগল পশু পুষছি, কিভাবে দিতে পারি বলেন? আপনি ফায়সালা করেন। সাহাবীরা নবী মুস্তাফার উপরে ছেড়ে দিল। বাঘ নবী মুস্তাফার ফায়সালা দিল, ফায়সালা চাইলো। আর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা করবেন, আমরা অনেক কষ্ট করে পশু পালিত করছি, কি করে বাঘের মুখে ফেলে দিতে পারি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফায়সালা দিয়ে দিলেন, সাহাবীরা তোমরা নিজে নিজের ছাগল বকরিগুলো সাবধানে চড়াবে, যেমন বাঘ না ধরে নেয়। আর বাঘ থেকে বলে দিল, তোমরা মওকা পেলেই তোমরা নিজের কাজ সেরে নেবে। বুঝতে পারলেন তো? ফায়সালা করে দিলেন যে তোমরা নিজে নিজে ছাগল বকরি সামলিয়ে রাখো, আর বাঘেদেরকে বললো তোমরাও যখন ফাঁক পাবে তোমরা নিজের কাজ মিটিয়ে নেবে। এই ফায়সালা নবী মুস্তাফা দিয়ে দিলেন। তো বাঘ পর্যন্ত নবী মুস্তাফার কাছে ফায়সালা নেই। আর বাঘ তো দূরের কথা, এখানে কি বলে, কুমিরের মতো দেখতে ছোট ছোট, গহি গহি সাপ, গহি সাপ বলে কিতাবের মধ্যে। দবের তরজমা কিন্তু আমরা কিতাব পড়াচ্ছি ছেলেদেরকে, নেসাই শরীফে, ইবনে মাজাতে, আবু দাউদে দবের অর্থ গোহ করেছে। কিন্তু দব এমন একটি শব্দ, একমাত্র ওইটি আরবের, ওই জানোয়ারটি আরব ছাড়া কোথায় পাওয়া যায়, ওর কোনো তরজমাই নাই, দবই বলতে হবে, গো দব নয়। কিন্তু দব আর গোহের মতো বলা হয় একটা জানোয়ার, তার কারণ ওই পশুটি শুধু আরবের মধ্যেই পাওয়া যেত। আর ওই যে গোহের মতন দেখতে, ঠিক গুহিয়া সাপের মতো, সাপের মতনই দেখতে আকারে, আরবের মধ্যে প্রচার ছিল। হযরতে খালিদ বিন ওলীদ কিতাবের মধ্যে এসেছে, নিসাই শরীফে যত সম্ভব হাদিস, খালিদ বিন ওলীদের প্লেটে ওই আপনার দবের ভুনা ছিল, কিন্তু আমার নবী মুস্তাফা কখনো খাননি। খাওয়া জায়েজ ছিল, কিন্তু নবী মুস্তাফা কখনো ভক্ষণ করেনি। ওই জানোয়ারটি একমাত্র আরবেই পাওয়া যেত। ওই কুহির দবি ধরেন। একজন বেদিন, কিতাবের মধ্যে এসেছে, একজন বেদিন রাস্তা দিয়ে চলে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার করেন। ওই একজন শিকারী ওই গহি সাপের মতো একটি সাপকে ধরে মেরে আর বাঁশের মধ্যে ঘাড়ে করে ঝুলে রাস্তা দিয়ে চলে যায়। দেখছে কয়েকটা লোক ওখানে দাঁড়িয়ে আছে, আর আমার নবী মুস্তাফাও সেখানে আছে। সেটা নবীকে চিনেনি। বেদিন লোক, দেহাতি লোক, গ্রামগঞ্জের লোক শিকার করেছে ওই গহি সাপের মতন, মেরে নিয়ে গেছে বাড়িতে পুড়িয়ে খাবে। কাঁধে বাঁশের মধ্যে দিয়ে ও আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছে। বলে ভাইটা কে, ওখানে কি হচ্ছে? ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওটা কে? এইটাই তো হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রচার ও প্রসার। ও বেদিন তো নবীকে চিনেনি, নবীকে চিনেনি। আমার নবীকে চিনে বলে, ও
ওই লোকটা যার জন্য মায়েরা স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যায়, মানুষ বিবিকে ছেড়ে পালিয়ে যায়, ফিতনা ফাসাদ করে মাযআল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই লোকটার জন্য আজ মক্কার লোক পরেশান হয়ে গেছে। ও এখানে তবলিগ করতে এসছে। ওই বেদিন ঘাড়ে সাপটা নিয়েই গুটি গুটি পায়ে এগিয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেল। যে বলল, নবী মুস্তাফাকে দেখে উল্টা পুল্টা ভাষা বলতে শুরু করলো। জানেন তো গ্রামগঞ্জের লোক গালাগালি ফিস্তি। ও এসে আমার নবী মুস্তাফাকে, আমার নবীকে আমার আল্লাহ এমন সাবির বানিয়েছিল, ধৈর্যধারী। একজন বেদিন শিকার করে এসে নবী মুস্তাফাকে উল্টা পুল্টা বলতে বলতে এত গালাগালি খারাপ ভাষা বলতে শুরু করলো, গালি দিতেই থাকলো। হযরতে সাইয়্যিদানা উমর কিতাবের মধ্যে এসেছে নবী মুস্তাফার সাহাবী হযরত উমর ফারুক জজবাতি ছিল। হযরত উমর ফারুক, প্রত্যেক আরবের একটা সংস্কার ছিল, আরবের একটা সংস্কৃতি ছিল। প্রত্যেকটা মানুষ যখন বাড়ি থেকে বেরোতো, প্রত্যেকে নিজে নিজে তরবারি নিয়ে, এটা আরবের প্রথা এখনো আছে। আরবের লোক কোথায় বেরোলে তরবারি সঙ্গে থাকবে। হযরতে উমর যখন নবীকে গালাগালি শুরু করেছে, ওই বেদিন এত গালি দেয়, এত গালি দেয়, হযরত উমর বারবার ওই তলোয়ারের নিয়ামের মধ্যে হাত দেয়, টানতে তাকে নবী ইশারা করে, না না উমর তোমাকে রাখলে চলবে না। উমর ফারুক একবার দুইবার তিনবার তলোয়ারি বাড়তে চাই, আমার বলে আমার নবীকে যে গালি দেয় তার গর্দানকে উড়িয়ে দিয়ে তার জিব্বিবিকে না তামাম করে দেব। আমার নবী বলে, না না উমর তুমি ওই কাজ করতে যেও না। শেষ পর্যন্ত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বরদাস্ত করতে পারলেন না, আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে এসেছে, কাদাল হালিম, হালিম বসে গেছে। আর তাই উমরের দিকে ইশারা ছিল, এ উমর তুমি ধৈর্য ধরতে ধরতে নবুয়তের মাকামে পৌঁছাতেই চলেছিলে, তুমি একটু ধৈর্য ধরো। কিতাবের মধ্যে এসেছে আমার নবী মুস্তাফা বলে, আমার পরে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কাউকে যদি নবী করে পাঠাতেন, হযরতে উমরকে নবী করা হতো। বলুন সুবহানাল্লাহ। এই উমর রাগ করলে চলবে না, একটু ধৈর্য ধরো। একটা লোক কত গালি দিবে। আমি কি নামাজ পড়াতে এসছি, আপনাদের মুসল্লির মধ্যে কেউ যদি আমাকে কিছু খারাপ বলে, কতক্ষণ বলবে? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তোকে যাবে তো। কিতাবের মধ্যে এসছে, আমি পুরো হাদিস শরীফের তরজমা বলছি, এটা কোনো কাহানি নয়, বিবিসি লন্ডনের খবরে পড়ছি না, একদম হাদিসের একদম ছাকা তরজমা। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর আছেন, তলোয়ার বারবার বার করেন। ওই বেদিন আপনার বারবার নবী মুস্তাফাকে গালি দেয়। গালি দিতে দিতে নবী মুস্তাফা বরদাস্ত করছে, রাগ করেন না। ও গালি দিতে দিতে এত ক্লান্ত হয়ে গেছে, এত ক্লান্ত হয়ে গেছে, আর গালির কোনো ডিকশনারি ওর কাছে নাই, সমস্ত শেষ করে ফেলেছে। গালির যে ডিকশনারি ছিল আর লোগাদও শেষ করে ফেলেছে। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে গেছে। আমার নবী মুস্তাফা যখন দেখলো ঠান্ডা হয়ে গেছে, রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ পাক কত বড় নবী মুস্তাফাকে দয়ার সাগর বানিয়েছেন। আমরা বিদ্যাসাগরের নাম বলি, আমাদের মেদিনীপুরে তার জন্ম, বিদ্যাসাগর। কিন্তু আমার নবী মুস্তাফা আজকে বিদ্যাসাগর কেন হলো? তার ইতিহাস পড়ে দেখেন। বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বলেছিল, বিদ্যাসাগর বলেছিল যে তোমরা কেউ বিদ্যার সাগর হতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। বেদিন না নবী মুস্তাফার আখলাককে নিয়ে মহাপুরুষ হয়ে গেছে। আজকে মুসলমান নবীর সুন্নতকে আমরা বাড়িতে রেখে মসজিদে খালি হাতে আসছি। ব্রাদারান ইসলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বারবার গোসা করেন, নবী মুস্তাফা শান্ত হয়ে গেছেন। যখন ওই বেদিন গালি দিতে দিতে জমিনের মধ্যে পড়ে গেছে, আর গালি খুঁজে পাই না, আর কোনো ভাষা নাই, গালির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে। নবী মুস্তাফা বলে, ভাই তুমি আমাকে কি নবী বলে মানবে? বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন লোক এত গালি দেওয়ার পরে আমরা হলে কি করতাম? চল কালকে দেখবো, কথা বলবো না। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী রহমতের দরিয়া বহে যাচ্ছে। নবী মুস্তাফা মুস্কি হেসে বলল, তুমি আমাকে নবী বলে মানবো না? এত গালি দিলাম, এখনো তোমার বরদাস্ত হয়নি? তোমার লজ্জা নাই? তোমাকে ইসলামের জন্য ডাকছো, তোমাকে নবী বলে মানছে না? লাস্টে ওই শিকারী, ওই বেদিন যে গহিয়া সাপ শিকার করে এনেছিল, বলে, এ মুহাম্মদ শোনো শোনো, আমি তোমাকে নবী বলে মানতে পারি, আমার মরা গহি সাপ যদি তোমাকে নবী বলে মেনে নেয়। ও তো জানে আমার সাপ মরে গেছে, একই তো বাঁচবে কখন, সাপ কথা বলতে জানে না, এ কিভাবে সাক্ষী দেবে?
আল্লাহর নবী মুচকি এসে বললেন, তুমি সত্য বলছো? বলো হ্যাঁ। যদি আমার এই শিকারী ওই গহিয়া সাপ যদি মেনে নেয় তোমাকে নবী বলে, আমি তোমাকে নবী মেনে নেব। বেদারান ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে কত কনফিডেন্ট ছিল, আমার আল্লাহর পাওয়ারে কত পাওয়ারফুল ছিল। আমার নবী মুস্তাফা বলে, তুমি সত্যি করে মানবে তো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেদিন হতে পারি, আমি গ্রামগঞ্জের দেহাতি হতে পারি, আমি কথার দুটো করব না। আমার এই গইয়া সাহেব যদি জীবিত হয়ে যায়, এ যদি তোমার সাক্ষ্য দিয়ে দেয়, তুমি নবী বলে তোমাকে যদি প্রমাণ করে দেয়, আমিও তোমার কালমা পড়ে নেব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপের দিকে লক্ষ্য করে নবী মুস্তাফা নিজের ভাষাতে বলেছিল, ও গইয়া সাহেব, ও দাব ইয়া দাব, হাদিসের আলফাজ ইয়া দাব, এ দাব, এ গইয়া শুনো শুনো, মান আনা, আমি কে? তুমি বলে দাও, তোমার মালিককে বলে দাও, মান আনা, আমি কে? ওই গইয়া সাহেবের আল্লাহ পাক মুখ ফুটিয়ে দিল, বলুন সুবহানাল্লাহ। ও তো মৃত ছিল আল্লাহর কুদরতে, নবী মুস্তাফার গাওয়াহির জন্য, নবী মুস্তাফার সাক্ষ্যের জন্য ওই গইয়া সাহেবের আল্লাহ মুখ ফুটিয়ে দিল। আগে আল্লাহকে জিন্দা করে দিল, আল্লাহর হুকুমে ও জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে আবার একটা নবী মুস্তাফার মুজিজা, আল্লাহ পাক তার মুখ ফুটিয়ে দিল। শুধু মুখ ফুটিয়ে দিল না, নবী মুস্তাফা যখন ওই সাপের দিকে লক্ষ্য করে বলল, সাপ, তোমার মালিককে তুমি বলে দাও, মানা আনা, আমি কে, আমার পরিচয়টা তুমি দিয়ে দাও। ওই গইয়া সাপ বলেছিল, আনতা রাসূল রাব্বিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আরে আসতে বলেন, আল্লাহ পাক শুনে নিন। আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এত বড় মুজিজা, একটা গইয়া সাপ, মৃত সাপ জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলো যে আমার আল্লাহ কত বড় মহান, যে আল্লাহ হাসরের ময়দানের মালিক, যে আল্লাহ দুনিয়ার মালিক। তারপরে পরেই ওই গইয়া সাহেব আরবি ভাষাতে, নিজের ভাষাতে নবী মুস্তাফার গাওয়াহি দেয়। বলতে পারতো তুমি রসুল, এ কথা বলেনি। আল্লাহ পাকের কুদরত দেখেন, ওই বেদিনকে শিখাবার জন্য, মালিককে শিখাবার জন্য ওই গইয়া সাহেব আরবি ভাষায় বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, ও আমার নবী, আনতা রাসূল, তুমি রসুল, রসূল রাব্বিল আলামিন, যে গোটা পৃথিবীর মালিক আল্লাহ, তার আপনি রসুল, বলুন সুবহানাল্লাহ। ওই গইয়া সাহেব বলতে চেয়েছিল, যেমন আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গোটা সমগ্র পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমার নবী মুস্তাফা গোটা পৃথিবীর রসুল, বলুন সুবহানাল্লাহ। আনতা রাসূল রাব্বিল আলামিন, কে কাদ আফলাহা মান সাদাকতা। তারপরে ওই সাপের মুখ থেকে বলেছিল, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে ব্যক্তি নবীর কথাকে সত্য বলে মেনে নিল। মান আহলাকা মান কাদ আফলাহা মান সাদাকতা, যে নবী মুস্তাফাকে সত্য বলে মেনে নিয়েছে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। আর যে নবী মুস্তাফাকে মিথ্যা বলেছে, ফাহালাকা, সে হেলাক হয়ে জাহান্নামে চলে গেছে। ওই গইয়া সাহেব সাক্ষ্য দেয়, যার বাংলা অর্থ হলো, আমার নবী মুস্তাফা যেমন আমার আল্লাহ গোটা পৃথিবীর মালিক, তেমন নবী মুস্তাফা গোটা পৃথিবীর রসুল। তার সঙ্গে সঙ্গে নবীর কথা যে মেনে নিয়েছে, জান্নাতে নিজের জায়গা করে নিয়েছে, নবী মুস্তাফাকে যে অস্বীকার করেছে, ওই জাহান্নাম লাল ঘরকে কনফার্ম করে নিয়েছে, বলুন আল্লাহু আকবার। ওই গইয়া সাহেব যখন জবাব দিয়ে দিল, ওই বেদিন আর সহ্য করতে পারলো না। আল্লাহ পাকের কুদরতে তার দিলের মধ্যে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিল। ওই নিজের সাপের কথা শুনে, রসুলের গাওয়াহি শুনে, তখন সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফাকে সঙ্গে সঙ্গে সামনে রেখে, আল্লাহকে গাওয়া রেখে কালেমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সাপের মুখে যখন কথা চলল, ওই বেদিন যে নবী মুস্তাফাকে গালি দিয়েছিল, নবী মুস্তাফাকে অন্যায় বলেছিল, হযরতে উমর যার জন্য
তলোয়ার তুলেছিল, হযরত উমর যার জন্য তলোয়ার বার করতে চেয়েছিল, সেই উমরের দিকে নবী মুস্তাফা তাকিয়ে বলল, ও উমর দেখো দেখো, একটু ধৈর্য ধরার জন্য আমার আল্লাহ কত বড় নিয়ামত দিয়ে একজন জাহান্নামীকে জান্নাতের রাস্তা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী মুস্তাফা বয়ান করেন, আনা ফিল আরশে আহাদ ওয়া ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ ওয়া ফিল হাশরে মাহমুদ। রাত্রি 12:40 হয়ে গেছে। আগামীকালের জন্য কিছু রাখতে হবে, সব যদি আজকে করে দেন, আজকে ক্লান্ত হয়ে যাবেন, কালকে কমিটির ছেলেরা ক্লান্ত হয়ে যাবে। রাত্রি অনেক হয়ে গেছে, আমাদেরকে এবার ঘুমাতেও হবে, কালকের জন্য তৈয়ারি নিতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। আর জলসা করে যদি ফজরের নামাজ গায়েব হয়ে যায় তো ওই জলসার কোনো মূল্য থাকে না। জলসা মানে ইবাদতের কিছু করার জায়গা। তো বিরাদার, আমি নবী মুস্তাফার হাদিসের একটা অংশ আনা ফিল আরশে আহাদ তার বিশ্লেষণ করলাম সংক্ষিপ্ত আকারে। আমার নবী মুস্তাফা সৃষ্টি জগতের মধ্যে প্রথম আমার আল্লাহর কাছে মাখলুক হিসাবে একা ছিল। আসমান জগতে আসলেন, আল্লাহ পাক ওনাকে আহমদ বানিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে আসলেন মোহাম্মদ, যেই মোহাম্মদের ব্যাখ্যা দিতে গিয়ে আপনার 40 মিনিট চলে গেল। আল্লাহর নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে মৌলবীর কাছে নাম ঠিক করতে যাওয়া যায়, পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করা হয়, দাদু নাম ঠিক করে, নানা নাম ঠিক করে, মসজিদের ইমাম নাম ঠিক করে, মাওলানা মুফতি নাম ঠিক করে। কিন্তু আমার আওলাদ, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আল্লাহ পাক এমন তার শান মান বাঁধিয়েছে, আমার আল্লাহ হযরতে আমেনাকে আগে জানিয়ে দিয়েছে, ও আমেনা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ছেলে জন্ম নিতে চলেছে, তার নাম আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পূর্বেই ঠিক করে দিয়েছি, তোমাকে নাম রাখতে হবে না, তার নামটা রেখে দিও মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ। যারা বলে নবী মুস্তাফার নাম যারা চুম্বন দেয় কিনা আমার মেদিনীপুরের ভাষাতে, কিছু ওয়াহাবি দেওবন্দি, তারা বলে চুকচুকির দল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুকচুকি বলে, কত বড় বেয়াদব। কিন্তু আমার আল্লাহ বলে চুকচুকির দল নয়, নবীর নামকে আমি এমন করেছি মুহাম্মদ। মুহাম্মদ নবীর নাম নিতে গেলে আমার আল্লাহ, আপনি যদি নেন আর না নেন, আমার আল্লাহ বসা দিয়ে দিবে। মুহাম্মদ, নিচের ঠোঁট উপরে ঠোঁট, নিচের ঠোঁট উপরের ঠোঁট, যতক্ষণ না লা লাগাবেন মিম উচ্চারণ হবে না। তারপরে আমার আল্লাহ বলে মুহাম্মদ। অর্থাৎ একজন নবীর নাম যখনই আপনি নেবেন, ওই দুটো ঠোঁটের মধ্যে কমসে কম দুবার নবী মুস্তাফার চুম্বন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামই এমন দিয়েছে। আরে গালি দেন না নবীকে, মাশাআল্লাহ। কিছু আসবে এই বলে নিজের বক্তব্য শেষ করব। আপনি নিজের ছেলের নাম রেখেছে অতিরিক্ত চরিত্রবান। কি লিখেছেন ছেলের নাম? কি রেখেছে বাপ? অতিরিক্ত, বলেন গো, অতিরিক্ত চরিত্রবান। যদি আজব ভারী হয়ে যায়, ছেলের নাম রেখেছে খুবই সুন্দর। ছেলের নাম কি রেখেছে? খুব সুন্দর। এটাও যদি না বুঝতে পারেন, ছেলের নাম রেখেছে ভালো। কি রেখেছে বাম্মা? ছেলের নাম কি দিয়েছে? ভালো। আপনি যখন ওই ছেলেকে গালি দিবেন কি বলবেন? ভালো নাদান। আমার আল্লাহ নবীর নামটা এমন ভাবে নির্বাচিত করেছে, আবু জেহেল আবু লাহাবের মতো যদি খবিসরা নবীকে গালাগালিও করে, নবীর নাম মোহাম্মদ বললেই নবীর প্রশংসা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামই দিয়েছে, তুমি গালি দাও, নবীর নাম নাও, নাম নেওয়া মানেই নবীর প্রশংসা হয়ে গেল। ছেলের নামই তো ভালো, ভালো বেকুব নাদান। তো আপনি তাকে ভালো বলে তার প্রশংসা করে দিলেন, বেকুম নাদান আপনি পরে বলেন গা। আল্লাহর নবীর নাম যখনই কেউ মোহাম্মদ বলবে, তাকে প্রশংসা করার দরকার নেই। মোহাম্মদ মানেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ মানেই প্রশংসিত। আপনি নবীকে যদি গালিয়ে দেন, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক এমন নাম নির্বাচন করেছে পৃথিবীর ইতিহাসে কারো নাম এই নাম আল্লাহ রাখেনি, যে নাম নবী মুস্তাফার ক্ষেত্রে রেখেছে। হযরত আমেনা বলে, আমার আল্লাহ স্বয়ং আমাকে জানিয়ে দিয়েছে ফেরেশতার মাধ্যমে, জান্নাতি রমণীর মাধ্যমে। হযরত আব্দুল মুত্তালিব দাদাকেও জানিয়ে দেওয়া হয়েছে, তোমার পোতা জন্ম নিয়েছে, নাম তোমরা
রাখাবার চেষ্টা করবে না। আমার আল্লাহ যেই নবীর নাম আমার আল্লাহ জান্নাতের গেটে গেটে লাগিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গেটে গেটে প্রত্যেক রুমে রুমে নবী মুস্তফার নাম, নবী মুস্তফার নাম সব জায়গাতে। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলম নূরে মুজাসসম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জানো মানো চিনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জান্নাতের রুমে রুমে আমার নবী মুস্তফার নাম লেখা আছে। আমার আল্লাহ নবী মুস্তফাকে প্রশংসিত করে পাঠিয়েছে। আমার নবী মুস্তফা দুনিয়া ইবাদত করুক না করুক, আমার নবী মুস্তফা দুনিয়ার মধ্যে একদম পরিপূর্ণ হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহর কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ স্বয়ং আমার নবী মুস্তফাকে কোরআন শিক্ষা দান করেছে। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি উম্মতে মুসলিমাকে নবী মুস্তফার সিরাতের প্রতি চলার তৌফিক দান করেন, নবী মুস্তফার সুন্নতের প্রতি চলার তৌফিক দান করেন। নবী মুস্তফার আখলাকে আমাদেরকে এমন আল্লাহ আখলাকিত করেন, চরিত্রবান করেন। নবী মুস্তফা আমাদের জন্য আইডিয়াল। আপনাদের সমীপ আয়াতে কারিমা তেলাওয়াত করি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলে তাহकीक के तुम्हारे पास आ गया एक नूर और एक रोशन किताब। তোমাদের কাছে একটা জ্যোতি এসেছে, নূর এসেছে, তার সঙ্গে সঙ্গে একটি জ্যোতির্ময় কিতাব কোরআনে হাকিম আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি উম্মতে মুসলিমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আগামীকাল খুব তাড়াতাড়ি চলে আসবেন, আমাদের লম্বা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু করা যাবে। বাদ থেকেও শায়ের আসছে, বক্তা আসছে নতুন, বিশেষ করে হুজুর পীর কিবলা কালকে তশরিফ নিয়ে আসবেন, ওনারাও জিয়ারত আমরা করতে চাই, জিয়ারত করবো ইনশাআল্লাহ। এবং কালকে শেষ দোয়া করে যাব। এবং বিশেষ করে যেটা বলেছিলাম আমাদের কমিটির ছেলে ভাইরা আপনাদের কাছে চান্দা কালেকশন করেনি, আপনারা যদি আজকেও পারেন কিছু চান্দার জন্য, এই জলসার জন্য কিছু আপনারা চান্দা দিতে পারেন, কিছু সাহায্য করতে পারেন, শেষ দোয়া হবে। আমার দেশে বলে যার পেট ভালো আর গোটা পৃথিবী 100টার মধ্যে 99 হুজুর কি বল পেটের গ্যাস, গ্যাস নিয়ে সবে সমস্যা। এত বাড়িতে গ্যাস, তারপর গ্যাসের দাম কমেনি, বেড়েই চলেছে, সিলিন্ডারের দাম বাড়তেই চলেছে। তো পেট ভালো, যার পেট ভালো তার সব ভালো, যার পেট ভালো তার সব ভালো, যার পেট ভালো তার সব ভালো, আর যার শেষ ভালো তার সব ভালো। আলহামদুলিল্লাহ আজকে কালেকশন চান্দা করছি না, ইনশাআল্লাহ আগামীকাল আপনারা যেরকম পারবেন জলসার মধ্যে শরীক হবেন। তার কারণে এবছর বাড়ি বাড়ি কালেকশনও করা হয়নি, আপনারা দেখেছেন এরা কালেকশন করেনি। আপনাদেরই আগের কিছু পয়সা দিয়াতে এবং কিছু মানুষ দিয়েছে মহব্বতের সঙ্গে। আমি চাই এই জলসার মধ্যে গোটা গ্রামের মানুষ শরীক হোক, তাতে করে এই জলসাটা আগামীতে যেমন টিকিয়ে থাকে। আপনারা যদি নাও দেন, কমিটির ছেলেরা নিজের পকেট থেকে 2000-5000 দিয়ে জলসা করিয়ে নেবে, কিন্তু এ বেশি দিন টিকে না। কতদিন টিকবে? ঠেলাই মেলাই কতদিন চলবে? তার জন্য ভালোবাসা মহব্বত, আমার দেশে বলে 5-এর লাঠি 1-এর বোঝা। 5 জন যদি 10-20 করে যদি আপনি সাহায্য করেন, কাতরা কাতরা দাঁড়িয়া সবার, এত বড় গ্রাম 100 টাকা করে দিলে তো টাকা নিতে পারবে না।
700 ভার 100 দিলে করে 70,000, হিসাব কত সুন্দর। 50 দিলে 35,000, 25 দিলে 12,500, মানে কত সুন্দর হিসাব। এই হিসাব জন্য আলাদা করে স্কুলে পড়ার দরকার পড়ে না। এত গ্রামের লোক, আর 100 টাকা 50 টাকার কোনো মূল্য নাই। একটা লোককে 2 টাকা গালি দিয়েও মানে চা খাইয়ে 50 টাকা খরচা করে না, গালি দিয়ে দিল আর 50 টাকা খরচা করে দিল। কিন্তু যখন মাদ্রাসার চেক, মসজিদের চেক দেখছে, দেখ ধান্দায় যাচ্ছে, এই ধান্দায় বেরিয়ে গেছে। আর এক্ষুনি 50 টাকা খরচা করলো। কিন্তু মসজিদ মাদ্রাসার নামে চেক দেখলেই আমাদের মুসলমানদের অ্যালার্জি, চান্দা এরা ধান্দা করতে এসছে, এমনি এসছে রে, নিশ্চয়ই কিছু ফায়দা আছে। এসব চলছে আলহামদুলিল্লাহ। আপনাদের কালিয়াচক এসব জিনিস থেকে অনেক পবিত্র। এটা আমি নিজের এলাকার কথা বললাম, এখানে কিয়াস করলাম না। আল্লাহ আপনার জান্নাতে মুসলমান, তার জন্য আপনাদের এলাকায় এত বড় বড় ইউনিভার্সিটি, এত বড় বড় মাদ্রাসা, আপনার দরবারপুরে ফাঁসি, দরবারপুরে আপনার মাদ্রাসা দেখেন, ফাঁসি মাদ্রাসা, খালতিপুরের মাদ্রাসা, আচিনতলাই মাদ্রাসা, আলিপুরের মাদ্রাসা, চাঁদপুরের মাদ্রাসা, আপনার দারিয়াপুর মাদ্রাসা, জগদীশপুরের মাদ্রাসা, নবীনগরের মাদ্রাসা, আপনাদের গ্রামে মাদ্রাসা, মাদ্রাসাই মাদ্রাসা। আমাদের মুফতি আনোয়ার সাহেব তো নিজে, আর কি গ্রামগঞ্জের নিজে মাদ্রাসা করে, উনি নিজে মাদ্রাসা করে দিয়েছেন। তো এত কালিয়াচকের এটা অবদান, এটা পৃথিবীর পশ্চিম বাংলায় কোথায় এই জিনিস দেখাতে পারবে না। যেটা কালিয়াচকের নওজওয়ান, কালিয়াচকের বাবাজিরা হিম্মত করে প্রত্যেকটা এলাকায় এলাকায় মাদ্রাসা তৈরি করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, শেষ কথা আমার, চেরাগকে নিচে আঁধেরা। এত মাদ্রাসা থাকা সত্ত্বেও আমি এই 30 বছরে কালিয়াচকে থেকে অনুভব করলাম, কোরআন থেকে এখনো কালিয়াচকের লোক দূরে। আমাদের ছেলেমেয়েরা এখন ভালো করে কোরআন শরীফ পড়তে পারে না, মুসল্লিরা ভালো কোরআন পড়তে পারে। দুঃখের বিষয়, কোটি কোটি টাকা খরচ করছি, মৌলবি তৈরি হচ্ছে, মুফতি হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, কিন্তু কালিয়াচকের মানুষ এত টাকা খরচা করে, আমরা জীবনী শুনতে 2 লাখ খরচা করে দিচ্ছি, কি লাভ পাচ্ছি জানি না। কিছু সব তো আছে, কিন্তু মাদ্রাসা তৈরি করে নিজের ছেলে মেয়েদেরকে ভালো কোরআন শিক্ষা দিতে পারলাম না, নিজে পড়তে পারলাম না। বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবী মুস্তাফা বলে, তোমাদের মধ্যে সবের থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে অপরকে শেখায়। বলুন সুবহানাল্লাহ।